সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো স্যার, ভালো স্যার। প্রচুর শীত স্যার। তাই নাকি? স্যার, অনেক ঠান্ডা লাগিয়েছে না? আমাদের প্রচুর প্রেসার যাচ্ছে। আমাদের ভিআইপি ভিজিট আছে আর কি সাইট। তো সেই জন্য আমাদের আজকে প্রেজেন্টেশন, অনেকগুলো আমাদের প্রেজেন্টেশনের ছিল আর কি। তো এগুলো আমাদের প্রিন্ট করার জন্য আমাদের এখানে আসলে A3 প্রিন্টের যে সিস্টেমটা এটা এভেলেবেল আছে, বাট A1 A0 বা আমাদের যে সাইজ 3 ফিট 4 ফিট বা এরকম যদি কোনো সাইজ নেই, 6 ফিট, তো সেই ক্ষেত্রে আসলে পাবনা যেতে হয়। ঈশ্বরদী আসলে এটা পসিবল না, ঈশ্বরদীতে করা যায় না। হয় আপনাকে পাবনা যেতে হবে, না হলে রাজশাহী, না হলে ঢাকা। তো এই কারণে গতকালকে আমার ক্লাসটা আমি পিছাই দিয়েছিলাম, আমি পাবনাতে ছিলাম। তারপরে আসতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমাদের হচ্ছে নির্বাচন জানি 7 তারিখে, না? জি স্যার, কালকের পরের দিন। পরের দিন। তো আমাদের হয়তো ক্লাসের যে শিডিউলটা এটা হয়তো একটু চেঞ্জ হতে পারে, কারণ সিস্টেম অনেক অনুযায়ী আমাদের ক্লাসের যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আমাদের 7 তারিখে ক্লাস পড়ে। তো আজকে ক্লাসটা হয়ে যাওয়ার পর আমরা শনিবারে অফ ডে কাটাবো, নাকি শনিবারে ক্লাস করবেন কোনটা এটা আপনারা ডিসাইড করেন। আর যদি মনে করেন না শনিবারে ক্লাস করব না, তাহলে রবিবারে কিন্তু আমাদের আবার অফ ডে। কারণ ওই দিন হচ্ছে নির্বাচন, তো নির্বাচন তো অবশ্যই ছুটি দিতে হয়, ওই দিনটা আমরা বন্ধ রাখবো। ওই দিনটা আমরা ক্লাস করতে চাচ্ছি না। তো তাইলে পরের দিন রবিবার থেকে আবার ক্লাস আমরা সোমবার থেকে। তো সোমবার। শনিবারে করলেই স্যার ভালো হয়। হ্যাঁ, সোমবার। শনিবার। স্যার সোমবার থেকে ভালো হয়, কারণ শনিবারে আমাদের যাদের ইলেকশন ডিউটি আছে, শনিবারে আবার তাদের কাজ আসছে স্যার, ক্লাসটা করানো। গভর্নমেন্ট কাজ কি রাত 9টা পর্যন্ত হয় নাকি 5টা স্যার পর্যন্ত? আমাদের ওই যে 4টার সময় আর কি ওইগুলা দিবে, ওই যে ইনস্ট্রুমেন্ট গুলো দিবে, ওগুলা নিয়ে ওই বুথে যেতে হবে, ওখানে গিয়ে আবার ওগুলাকে সেট আপ করতে হবে, করে তারপরে আসতে হয় আর কি, রাত হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, যেটাই করেন না কেন 15 তারিখের আগে ক্লাস শেষ করে দিতে হবে। না, আপনারা ডিসিশন নেন। আজকে যদি আমাদের হচ্ছে আহ 21তম ক্লাস, তাই না? তো আজকে হচ্ছে ফ্রাইডে, শনিবারে রবিবারে, তাহলে আমাদের 2টা গ্যাপ পড়ে যাচ্ছে, শনিবার এবং রবিবার 2 দিন গ্যাপ পড়ে যাচ্ছে। তাহলে 8 তারিখে ক্লাস হচ্ছে, 10 তারিখ, আবার হচ্ছে 12 তারিখে 3 দিন ক্লাস হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের ক্লাস শিডিউলটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সোমবার মঙ্গলবারে ক্লাস হচ্ছে না, বুধবারে ক্লাস হচ্ছে, আবার বৃহস্পতিবারে ক্লাস হচ্ছে না, আবার শুক্রবারে ক্লাস হচ্ছে। তাহলে আর তিনটা, তাহলে তিনটা আর আজকের একটা, 4টা, মনে করেন 24টা। এরপরে যদি আমি শনিবারে না ক্লাস নেই, রবিবারে যদি ক্লাস নেই, তাহলে কটা হবে? 25টা। তারপরে যদি আমি 15 তারিখ ক্লাস না নিয়ে যদি 16 তারিখে নেই, তাহলে কয়টা হবে? 26টা। 26টা। ক্লাসে কভার করতে পারবেন? 15টা সর্বোচ্চ ক্লাস। আপনাদেরকে 16 তারিখ পর্যন্ত দিতে পারি, 16 তারিখ পর্যন্ত দিতে পারি। কালকেও ক্লাস করি ভাইয়া, সমস্যা নাই তো। যার একান্তই সমস্যা থাকবে, এটা তো রেকর্ড ভিডিও থাকে, বা পরে পরবর্তীতে কালকে প্রবলেম করলে ক্লাস সেটা করলে আমরা ভালো হয় স্যার। দিতেই পারবো। নির্বাচনের আগে কালকে ক্লাসটা করলে ভালো হয় স্যার। ওকে, কালকেও ক্লাস থাকবে। তাহলে আমি ইমেল করে দিব, সমস্যা নাই। আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো যে আমার হাতে যদি একদিন সময় থাকে, তাহলে আমি হয়তো দেখা যাচ্ছে যে 17 তারিখ আমি ইয়ে করতে পারি, বাট 17 তারিখটা আমি নিতে চাচ্ছি না। আমিও থাকবো না, বুঝছেন, আমি নিজেও থাকবো না। আমি হয়তো এর মধ্যে হয়তো আমাকে নির্বাচনের পরেই, নির্বাচনের আগে ঢাকা যাওয়ার একটা প্ল্যান ছিল, ঢাকা নিয়ে যাইতে পারে নাই। তো আমার হয়তো নির্বাচনের পরে ঢাকা যাওয়া লাগতে পারে। তো এরপরে যদি ঢাকা যাই, আমি জানি না এর মধ্যে ক্লাস গেপ হবে কিনা। তো আমি চেষ্টা করতেছি ঢাকা না যাইতে।
তো যদি ঢাকা যাওয়ার প্ল্যান আছে 15-16, তো 15-16 যদি যাইতে চাই তাহলে আমাকে আগে থেকে কনফার্ম অফিসে জানাই দিতে হবে। আমি হেড অফিসের মানে যাবো আর কি আমাদের অফিসিয়াল কাজের জন্য। এছাড়াও এর মধ্যে বাড়িতে যাওয়ার একটা প্ল্যান আছে, তো আমি হয়তো মনে হয় যাব না, হয়তো কাউকে পাঠাই। যাই হোক, একটা ইন্টারনালি প্রবলেম আছে আমার, ঠিক আছে, যেটার কারণে আমি আর 16 তারিখ ক্রস করতে পারবো না। তো আমাকে একটু হেল্প করতে হবে আপনাদেরকে। এটা আপনাদের কমফোর্টেবল যে টাইমিংটা হয় আর কি। তো আমরা কালকেও ক্লাস কন্টিনিউ করব, দেন আমাদের অফ ডে থাকবে যেদিন ক্লাস, যেদিন আমাদের হচ্ছে ইয়ে থাকবে সেদিন আমাদের অফ ডে থাকবে। আর এইখানের ক্লাসগুলো আহামরি ইম্পর্টেন্ট ওইরকম না। কিছু জিনিস আছে যে জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বাট সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা হচ্ছে যে রেন্ডারিং ক্লাসগুলো। ওইগুলোতে আমরা অবশ্যই গ্যাপ দিব, ঠিক আছে। ওই দিন ওই ক্লাসগুলোতে একদিন করে আমরা গ্যাপ দিব, বাট এই ক্লাসগুলোতে আমি আর গ্যাপ দিতে চাচ্ছি না। যেগুলা ক্লাসে স্যার আসলে আমরা কিছু নেই। স্যার হ্যাঁ, বলেন। স্যার ওই দিন যে আপনি অর্ডার গুলো দেখাচ্ছিলেন অনেকগুলা, স্যার এইসব অর্ডার গুলা স্যার কি বানাতে হবে নাকি নামিয়ে নিলে নামাই ইউজ করতে পারবেন না, ওগুলা না অনেক সফট। হ্যাঁ, নামাই ইউজ পাওয়া করতে যায় না পারবেন। তো স্যার ওরকম ভাবে? ইউজেবল আপনাদেরকে অনেকগুলো অর্ডার দেওয়া হয়েছে তো ড্রাইভে। ওই ওইগুলো তো স্যার ছবি দেখছিলাম, কিন্তু এইভাবে আমরা তো না না, অর্ডার আপনাদেরকে দেওয়া হয়নি। স্যার ছবি পাইছি। অর্ডারের 3D কি দেওয়া হয়নি? না না ভাইয়া দেওয়া হয়নি। ওকে, এটা বলবেন। আপনাদের হচ্ছে ওই যে টিভি ওয়ালপেপার, এটা কিন্তু ড্রাইভে আপলোড করে দেওয়া হয়েছে, দেখছেন? স্যার চেক করে নেই, একটু পরে চেক করবো আবার। অর্ডার আমি আজকে কালকের মধ্যে আমি আপলোড দিয়ে দিব, সমস্যা নাই। ওকে স্যার, ঠিক আছে। গেমে অংশগ্রহণ করা সকলেই নানা কোনো সমস্যায় জর্জরিত ছিল এবং তাদের টাকার অনেক বেশি প্রয়োজন ছিল। তাই আর কোনো করবো কারণ ঠিক করে রাখেন। আপনাদের এখানে কোন ড্রাইভে দেওয়া আছে? আপনাদের এখানে হচ্ছে 9 নাম্বার ড্রাইভে মেপ দেওয়া আছে, 9 নাম্বার ক্লাসে আর কি, সরি দেখায় দিই। এই যে টিভি ওয়ালপেপার, হ্যাঁ, টিভি ওয়ালপেপার গুলো ইউজ করার জন্য আমি আপনাদেরকে বলবো, বাঙালি আসলে এই জিনিসগুলো ইউজ করেন না। বাঙালি বলতে আমি বুঝাচ্ছি যে বাংলাদেশের খেলোয়াড়, এই সেই মানে এগুলো আবেগ টাবেগ দিয়ে কাম নাই। এমন একটা জিনিস দেন যাতে আপনার রুচিবোধটা সেখান থেকে প্রকাশ পায়, ঠিক আছে। মানুষজন কি দেখে এই জিনিসটা এখন ইয়ে করেন, ঠিক আছে। ওই অনুসারে টিভি ডিসপ্লেটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু ওইরকম সবকিছুই দেওয়া আছে, বাট বাংলাদেশি কিছু জিনিসও দেওয়া আছে, বাট চেষ্টা করবেন যে ওইগুলো আসলে পিক্সেল গুলো ওইরকম ভালো না। সবগুলোই এইচডি কোয়ালিটি, বাট আমি বলবো যে একটু বেটার হয় আননোন কিছু ইউজ করার জন্য, যেটা দেখে আসলে একটা হিস্ট্রি মনে হয়। ওইরকম অ্যাট্রাকটিভ কিছু ছবি আপনাকে ইউজ করতে হবে। এইটা নামায় রাখেন, হ্যাঁ। ওকে, আমি অলরেডি মনে হয় এই 3Dটাও যতটুকু কাজ করছি, এই 3Dটাও ড্রাইভে আপলোড করে দিছি। আপনারা কি পাইছেন? স্যার পাইছি, ওইটা দেখে কি প্র্যাকটিস করতে পারছেন? টেস্ট করছি। ওকে, আজকে আমাদের এখানে দেখেন আমরা আহ, বেশ কিছু জিনিস আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছে যে প্রাইমারি লেভেলে আমি এখানে একটা মেইন গেট দেখাবো। তো মেইন গেটটা জন্য আমাদের এখানে অলরেডি আমাদের একটা র্যাম্প আছে। তো র্যাম্পটা আমার যে জায়গায় আছে সেই জায়গায় একবার ওয়ালের একবারে এজ লাইন পর্যন্ত। তো র্যাম্পটা যদি আমরা আরেকটু 6 ইঞ্চি বা 8 ইঞ্চি ভিতরে নেই, তাহলে যদি এখানে আমরা একটা 6 ইঞ্চির ডোর ইউজ করি, তাহলে কিন্তু এইখান থেকে ডোরটা স্লাইড করতে পারবো। আমরা স্লাইড করতে পারবো বলতে এই জন্য, যেটা প্র্যাকটিক্যালি আমরা যখন চিন্তা করি, সে ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, ডাবল ক্লিক মেক এ গ্রুপ, আমি আপনাকে বলতে চাচ্ছি যে এটাই আমার, মনে করেন যে এটাই আমার ডোর, তো মেন গেট আর কি। তো মেন গেটটা যদি আমি এখানে রাখি, এই এজে রাখি,
তাহলে এটা যদি আমি এখন মুভ করি, তাহলে মুভ করানোর সময় অবশ্যই আমার এখানে এই গেটটার একটা থিকনেস হবে, তাই না? তো আমি যদি এখানে এটা থিকনেস দিই, সে ধরেন 2 ইঞ্চি আমি দিলাম, আমার আরো মনে করেন এখানে আরো ডিজাইন হবে, তাহলে কিন্তু এই র্যাম্পের সাথে বেঁধে যাচ্ছে, তাই না? তো আমি যদি এখান থেকে 6 ইঞ্চি একটু সরাই, তাহলে কিন্তু ইজিলি আমি মুভ করতে পারি, ঠিক আছে? আমি যদি এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে হালকা যদি আমি একটু সরাই দিই, এখন যদি এটাকে আমি আউট এজে রাখি, তাহলে কিন্তু আমি এখন স্মুথলি মুভ করাতে পারবো। এটা আমি কেন করলাম, কারণ আমি যখন লুমিয়নে ডোরটাকে মুভ করব অ্যানিমেশনের জন্য, তখন কিন্তু এই ডোরটা মুভ হয়ে যাবে, যাতে মুভ হয়ে যাওয়ার পরে আমার তো ভিতরের যে কি আছে সেটাতে আমি দেখতে পাবো। যদি আমার এটা এদিক থেকে মুভ হয়ে যায় এইদিকে, তাহলে আমি এই পাশ থেকে তো দেখতে পারবো না। তো যদি দেখি আমি যে না, র্যাম্পের উপর দিয়ে আমার স্লাইড করতেছে, তাহলে জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যালি হলো না, তাই না? তো আপনার অ্যানিমেশন দেখে অনেকেই কোশ্চেন করতে পারে। তো স্যার এই ওইটা এই ছোট এটা কি দিছেন স্যার, ওই যে র্যাম্পের উপরে এটা কি নাম টাম থাকার এরকম কিছু? হ্যাঁ, এটা এরকম ছিল বিকজ অফ আমার এই যে এইটা আমার হাইটটা আরো কম থাকার কারণে এটা এখানে একটা আমাদের ফলো ছিল আর কি টাইপের। তো যদিও আমাদের এখানে ডিজাইনের সাথে এটা যায় না, তো সেই ক্ষেত্রে আমরা এটা এখানে রাখবো না, সমস্যা নেই। স্যার এটা কি সম্পূর্ণ করা ছিল আর কি করা হয়েছিল না স্যার? কোনটা? মানে এই মডেলটা যেটা আপনি করতেছেন এটা কি সম্পূর্ণ করা হয়েছিল না আগে? সম্পূর্ণ মানে বুঝলেন? মানে মডেলটা আমরা তৈরি করতেছি এটা কি সম্পূর্ণ করা হয়েছিল এর আগে? তাহলে ছবি একটু দেখা নিলে ভালো হতো আর কি, তো এটা কল্পনা করতে পারতো। বুঝিনি আপনার কথা। মানে এই যে মডেলটা আছে আমরা যে মডেলে তুলতাছি ঠিক না, হ্যাঁ, এটা কি সম্পূর্ণ কি করা হয়েছে কিনা বা? হ্যাঁ, হ্যাঁ, সম্পূর্ণ করা হবে। তো সম্পূর্ণ তো আপনাকে করতে হবে, আমি একটা করে দিব আপনাকে। এই মডেলটা কমপ্লিট করবো আমি, ঠিক আছে? আজকের ক্লাসে এই মডেলটা আমরা কমপ্লিট করব। কমপ্লিট করানোর পর আমি আপনাকে এটার একটা প্রেজেন্টেশন দিব। প্রেজেন্টেশন যে 3D-টা হয়, সেই প্রেজেন্টেশন 3D-টা ড্রাইভে দিয়ে দেওয়া হবে। ওইটার মধ্যেও আপনি কাজ করতে পারবেন, সমস্যা নাই। এটা আসলে বাস্তবিকে কেমন হবে। তো মূলত 3D গুলো আসলে আমরা কিভাবে উঠাই, প্ল্যান থাকে, প্ল্যানের উপরে আমরা কিন্তু আগে প্ল্যানটাকে মোটামুটি উঠাই, এরপর এলিভেশন নিয়ে অনেক কাজ করি আমরা। তো ওইটা কিন্তু আপনার ব্রেন থেকে আসতে হবে। আমি হুবহু যদি এখান থেকে কপি পেস্ট করি তাহলে হইলো না। আমি এই জন্যই এটাকে বাই দ্য টাচে আমি এটা করতেছি। আমার এখানে প্ল্যানে এখানে একটা টেমপ্লেট ছিল, ঠিক আছে? এখানে যদি আমরা গ্রাউন্ড ফ্লোরটা নেই, তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা টেমপ্লেট ছিল, বাট আমরা এখানে যদি কোনো কিছু ভেরিয়েশন নিয়ে আসতেই পারি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি একটা আপনাদেরকে কমপ্লিট 3D দিব, যে 3D-তে নিয়ে কাজ করতেছি এটারই কমপ্লিট 3D আমি আপনাদেরকে দিব। হতাশ হওয়ার কিছু নাই, ঠিক আছে? বাট আপনার ভিতর থেকে কি আসতেছে এটা আমি দেখতে চাই। আমি তো দিবই, ইন্টেরিয়র ফাইল দিছি না, হ্যাঁ স্যার। সেম এটারও দিব আমি। ফ্রেশ ফ্রেশ একবারে ফ্রেশ একটা ফাইল দিব, একটা রেন্ডারিং ফাইল দিব, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এইখানে যেটা আমি চাচ্ছি, যে এটা আমি আগেই বলাটা আসলে ঠিক হলো না, কারণ হচ্ছে আমি তো অবশ্যই দিতাম, আর আপনাদের কাছ থেকে আমি কিছু বের করতে চাচ্ছি আর কি। না স্যার আমি ওইটা জানতে চাই না, আমি বলছিলাম কি স্যার এই যে আহ, যদি এরকম একটা করা থাকে তো সেই ক্ষেত্রে যেমন রেন্ডার যদি করা হয়, তো রেন্ডারের যে ছবিগুলো আছে না, একটা এক পলক দেখাইলে যে আমরা একটু অনুমান করতে পারতাম যে আসল বিল্ডিংটা কেমন হবে এরকম, এটা বলছিলাম। না, এটা দেখানো যাবে না, এটা দেখাইলে ওই রকমই হবে। এটা স্যার যদি আগেই দেখা যায় তাহলে আমরা করবো কি? আমাদের ভেতর থেকে আসবে কি? এটাই আমি চাচ্ছি, ঠিক আছে? আমি তো আপনাদেরকে দিব রে ভাই। আমি মনে করেন যে হচ্ছে ছবি এটা স্যার দেখাইলে একটা কপি আমি পেস্ট। বলি যে এই কথাগুলো ক্লাস শুরু হওয়ার আগে মানে আমরা তো কাজ করতেছি, কিন্তু এই এক্সেস কথার কারণে ক্লাসগুলো আমাদের লেট হয়ে যাচ্ছে, কাজ থেকে পিছিয়ে যাচ্ছে। ওকে, এখন এইখানে দেখেন আমাদের হচ্ছে যে ডোরটা আমি এখানে নিয়ে এসে রাখছি। এই ডোরটাকে যদি আমি এখানে নিয়ে রাখি, তাহলে এটা মোটামুটি আমার এখানে তেমন একটা ইফেক্টিভ হয়নি, বাট আমার এই ডোরটা কিন্তু করতে হবে, ঠিক আছে? কিন্তু বেসিক যে জিনিসটা সেটা আমি আপনাদেরকে বললাম, যে এটা আমি ওর যখন স্লাইড করবে, হয় আমার লেফট সাইড করুক আর রাইট সাইডই করুক, বাট আমার র্যামটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমরা এখন একটু ডিজাইন করে নেই। আমি এখানে হাইড করে দিলাম। আমি এখানে যদি
ভার্টিক্যাল একটা লাইন নেই, এখান থেকে পাঞ্চ করে দিলাম এইটুকু। হ্যাঁ, এইটুকুর ভিতরে এখন আমরা একটু কাজ করব। অফসেট 4 ইঞ্চি, মাঝখানের এটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা আপনার মতো করে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এইখান থেকে আরো একটা লাইন নিচ্ছি। দেখুন ডিজাইনটা আসলে ওভাবে শেখা যায় না। আমি সবাইকেই বলবো আপনাদের ভিতরের গুলো যেটাই হোক, যত খারাপই হোক না কেন, ওটাই বের করেন আগে। দেখবেন যে ওইটা বের করতে করতে দেখবেন যে আপনার রুচির যে টেস্ট বলে আর কি, টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। ডিজাইনের যে টেস্ট, এই টেস্টটা আপনার চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই হবে। তো দেখেন আমি এখান থেকে একটা অফসেট নিচ্ছি এখন 2 ইঞ্চি, এবং এখান থেকে 4 ইঞ্চি দিচ্ছি। মাঝখানে এটা যে লাইন ছিল এটাকে আমি ডিলিট করে দিলাম। ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, আবার ডাবল ক্লিক, আমি ইমপ্রেস করলাম এবং এটাকে টেনে আমি উপরে দিয়ে দিলাম। এখন এটার থিকনেস আর এটার থিকনেস এক হয়েছে কিনা একটু চেক করে নেবো। আমি 4 ইঞ্চি 4 ইঞ্চি, বাট এটাকে আমি চাচ্ছিলাম আরো একটু বাড়াইতে। তো আরো একটু যদি আমি বাড়াই, তাহলে এটাকে আমি ওই দিক থেকে আরো 2 ইঞ্চি নিতে চাচ্ছি এবং এই দিক থেকে আরো 2 ইঞ্চি নিতে চাচ্ছি, এইরকম। ওকে, এখন দেখেন এটার মধ্যেই আমার এটা একটা গ্রুপ আছে, এটা একটা গ্রুপ আছে, কিন্তু দেখেন ফ্রেম একটা গ্রুপ আর এটা একটা গ্রুপ, মানে দুইটা, একটা গ্রুপের মধ্যে কিন্তু আমি দুইটা গ্রুপ করে রাখছি, যাতে করে আমার যদি এটা আরো লাগে প্রয়োজন হয় সাথে সাথে যাতে আমি কম্পোনেন্ট করতে পারি, এই জন্য। ওকে, এখন এই পাশ থেকে আমি আর একটা লাইন সিলেক্ট করতেছি। তো সেই ক্ষেত্রে আমি এটার ভিতরে ঢুকলাম। তবে সিলেক্ট করার যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন আমি তো খুব দ্রুত সিলেক্ট করে ফেলতেছি এই পাশ থেকে এই পাশ, জাস্ট এভাবে মাউসটা ধরলেই কিন্তু সিলেক্ট করে ফেলতেছি। তো এই জিনিসটাও আপনার হাতের যে সফটনেস যে বিষয়টা আছে, এটা যখন আপনি এখনই হয়তো এটা নাও আসতে পারে আপনার কন্ট্রোলে, হতাশ হওয়ার কিছু নাই, ঠিক আছে? কারণ আমার যে আউটপুটটা আজকে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে 10 বছর আমি কাজ করছি বা 12 বছর কাজ করছি, কাজ করানোর পরে এই এই আউটপুট আসতেছে। তো এটার সাথে আপনি ভেরিফাই করেন, হয়তো আমার আরো ডেভেলপ করার কথা, কিন্তু আমি হয়তো করতে পারি নাই। হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? পারবেন, আপনিও পারবেন। একটু প্র্যাকটিস করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমি এখান থেকে এটার আবার অফসেট নিচ্ছি। দেখেন এখান থেকে যদি আমি 4 ইঞ্চি সরায় রাখি, তারপরে যদি আমি এখান থেকে এটা 2 ইঞ্চি নেই, মেক এ গ্রুপ, এটাকে আমি মেক এ কম্পোনেন্টে ক্রিয়েট করে ফেলবো। দেন সিলেক্ট, এইখান থেকে আমি এটা একটা লুভার টাইপ ডিজাইন আমি নেওয়ার চেষ্টা করতেছি, এবং এটাকে আরো নিচে এত বেশি গ্যাপ আমি রাখতে চাচ্ছি না। তো এখানে যদি আমি নিচে রাখি, নিচ থেকে আমি 2 ইঞ্চি যদি গ্যাপ রাখতে পারি, দেন এখানে আর একটা রাখলাম এবং এখান থেকে 2 ইঞ্চি গ্যাপ রাখবো। বাট রাখার আগে এখানে আমার যে এটা ফেসটা নষ্ট হয়ে গেছে, ফেসটা ঠিক করতে হবে না? এই ফেসটা আগে আমি ঠিক করে দিচ্ছি। ওকে, দেন ইরেজ করে দিলাম। এখন আমার এটা কিন্তু আলাদা। জাস্ট সিলেক্ট, এখান থেকে আমি এটা কপি করে দিলাম, এখানে আমার জয়টা লাগে আর কি, 20x দেন 21x। তো টোটালটাই যদি দেখে মনে হয় যে না আমার গ্যাপ বেশি হয়ে গেছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি গ্যাপ কমায় দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি টোটালটাকেই সিলেক্ট করে নিচ্ছি। শিফট মানে আপনার যে কন্ট্রোল ধরে থাকে, একাধিক আপনি সিলেক্ট করতে পারবেন। দেন স্কেল, আমি এখান থেকে স্কেলটা কমায় দিব। ওকে, বোঝা যাচ্ছে? জি স্যার। দেন আমি এটা যদি এখন টোটালটাই ক্লিক করি, তাহলে টোটালটাই আমার ক্লিক হয়ে যাচ্ছে। সেম আমি এটাকে ধরে আমি এই পাশে যদি দেই, তাহলে এই পাশেও হয়ে গেল। তো আমার এক পাশের যে উইন্ডোটা, মেন গেটটা, সরি, এই মেন গেটের এক পাশ ওকে। আমি এই পাশটাই যদি এখন কপি করে এই পাশে দেই, হবে না? জি স্যার।
আমার টাইমটা ওয়েস্ট হলো না। তোমার দুই পাশ, যদি আমি এখন এটা এই পাশ থেকে এই পাশ খুলতে চাই, রোটেট করে আমি যদি এখন সমতল একটা ফেস নিচ্ছি, জাস্ট এই পাশ থেকে এই পাশ খুলতে চাই, আমি কিন্তু খুলতে পারবো। এবং এটাকে টেনে নিয়ে আসে আমি এটার মধ্যে দিয়ে দিলাম, খুলে গেল। যদি আমি আউটসাইড খুলতে চাই, আর যদি আপনি মনে করেন না আমি ইনসাইড খুলতে চাই, তাহলে আপনি ইনসাইড খুলতে পারবেন। আবার যদি আপনি মনে করেন যে না আমি স্লাইড করাইতে চাই, তাহলে আপনি স্লাইড করাইতে পারবেন, যে একটা ওই পাশে চলে গেল আর একটা এই পাশে আসলো। ঠিক আছে, করা যাবে না? জি স্যার। এটা এটা একটা নর্মাল জাস্ট আপনাদেরকে একটা ইয়ে দেওয়া হলো, আহ ধারণা দেওয়া হলো আর কি। তো এই দুইটা কিন্তু আলাদা। এটা আপনারা মেন গেটটা আপনারা আপনাদের মতো করে একটু ডিজাইন করে নিন, ঠিক আছে? বাট আমি আগেই বলতেছি আর শুরু থেকেই বলছি যে আপনারা কোনো টেক্সচার ইউজ করবেন না। টেক্সচার নিয়ে আমি বলবো। ওকে, এখন এই সাইডে দেখেন, আমার যদি আমার এখানে ওয়ালটা এভাবে আসে সেট হয়ে যায়, তাহলে তো আর হইলো না, হইলো? এভাবে যদি হয় তাহলে হবে? না স্যার। বলেন। তাহলে এখানে আমার তো এটা তো 5 ইঞ্চি ওয়ালে এত বড় একটা গেট আটকাবে? না স্যার। না আটকাবে ভাই, কলম কলম দিতে হবে। কলাম দিতে হবে না? তো প্র্যাকটিক্যালি তাহলে চিন্তা করেন, তো প্র্যাকটিক্যালি আমরা যদি এখানে চিন্তা করি, তাহলে আমাদেরকে এখানে যদি আমি এখানে একটা 10 10 বা 12 যাই হোক, আমি এখানে 14 দিলাম। এখানে একটা কলাম এড করতেছি। জাস্ট সিলেক্ট রিভার্স ফেস, সেম সিলেক্ট, আমি এটাকে কপি করলাম এবং পেস্ট করে এখানে দিচ্ছি। সঠিক জায়গা মতো দিতে পারছেন কিনা এটা কিন্তু একটা ইস্যু। ওকে, এখন আমার গেটটা যদি এর ভিতরে ঢুকেও যায়, জাস্ট আপনি সিলেক্ট করে একটু স্কেল করে নেন। আর এই গেটটা আপনি আরো এইরকম না করে এই যে এই এন্ড সাইডে দেন, প্রয়োজন পড়লে র্যাম্পটাকে আরো একটু ভিতরে দিয়ে দেন। কারণ আমার যখন আমি এটা নিয়ে কাজ করব, যখন আমি এটা নিয়ে রেন্ডারিং করবো বা অ্যানিমেশন করবো, ভিতরের দিকটা কিন্তু ওইরকম দেখা যাবে না। স্যার বাইরের দিকে স্লাইডিং করলে হবে না স্যার, এখানে তো কলমে মনে হয় বেশি ধরবে। না আসলে বাইরের দিকে স্লাইডিংটা করলে গাড়ি টাড়ি আসবে তো অ্যাক্সিডেন্ট হবে। দেয়াল বরাবর থাকবে তো স্যার, স্লাইড না, করলে তো দেয়াল বরাবর। স্লাইড সমস্যা না, আমি তো স্লাইড করলে তো এই পাশ দিয়ে এই পাশ চলে যাবে, আমি তো স্লাইড করবো এই পার্ট, এই যে এই পার্ট ভিতরের দিকে এইরকম করে। এখন এই পাশ থেকে আমার হয়তো কোনো ডিজাইন আসতে পারে, সেটা আপনারা একটু চিন্তা করেন যে আমার এটা কিরকম ডিজাইন আসতে পারে, বা এই জায়গাটা নিয়ে একটু গবেষণা করেন যে এই জায়গাটায় আমার কিরকম ডিজাইন হতে পারে, যে মেন গেটটাতে আমি কিরকম করব, এটাতে কিরকম করব, এখান থেকে কোনো ভার্টিক্যালি কোনো ডিজাইন নিয়ে আসবো কিনা, তো এটা নিয়ে আপনারা একটু চিন্তা করেন। বাট স্যার গেট এমনিতে অনেক গেট গুলো স্যার ওই যে এস এর মতো করে করে যে করে স্যার, ওগুলা একটা দেখাই দিলে ভালো। না, এস এর মতো করে দেখায় ক্রস এগুলা অ্যাভয়েড করেন। কেন অ্যাভয়েড করি এটা তো আমার কথা না, আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই। সবসময় বড় কাজ দেখবেন, ঠিক আছে? বড় কাজ যেমন বললে আমি বলিনি যে দেশের বাইরের আপনি ওই হচ্ছে লুইয়াই ক্যানের কাজ দেখেন, এটা বলিনি। তো আপনাদেরকে যেটা আমি বলছি যে বাংলাদেশি কাজগুলোই দেখেন। এখানে গেটগুলো দেখেন তো, আপনারা যে গেটের কথা চিন্তা করতেছেন, সেই গেটগুলো এখানে একটাও খুঁজে পান কিনা? আছে? দেখেন, আছে? না না স্যার, হ্যাঁ, না স্যার, তাহলে আপনারা কেন দিবেন সেই গেট? ক্লায়েন্ট যদি স্যার বলে।
ক্লায়েন্ট তো বলবেই না, ক্লায়েন্ট গেটের কি বোঝে? আপনার রুচিটাকে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে রুচি বলতে আপনার বলতেছি ডিজাইনের রুচিটাকে। ক্লায়েন্ট আপনাকে অনেক কিছুই বলবে, তাই বলে আপনি করবেন ওই প্রজেক্টের আর্কিটেক্ট কে, পরে তো ওই আর্কিটেক্ট কে ধরবে। ক্লায়েন্ট তো বোঝে না, ডিজাইনের কিছুই বোঝে না। ক্লায়েন্টের একটা ভালো লাগছে এক্স ওয়াই জেড, সে আপনাকে সাজেস্ট করবে, বাট আপনাকে ভালোটা সাজেস্ট করতে হবে যে এটা এরকম না, এটা এরকম। কিন্তু আসলে এগুলা চলে না, এগুলা কোন জায়গায় চলে এটা আপনাকে বুঝাইতে হবে, যে এই জিনিসটা কিন্তু এই জায়গায় চলে, এটা এইখানে চলে। তো আপনি যেহেতু একজন ক্লাসিক্যাল পার্সন, আপনি কেন এরকম অড মডেল ইউজ করবেন? এখানে দেখেন, আপনারা এই এখানে যে মেন গেটটা আছে, এটা এটা করার চেষ্টা করেন। দেখছেন এখানে মেন গেটের ডিজাইন, মেন গেটের ডিজাইন দেখছেন? এটা জি আপনারা স্যার। করেন। এটা জাস্ট আপনার হচ্ছে এমএস এমএস বার দিছে, আর হচ্ছে লুভ আছে, উড আছে। উপরেরটা ফিক্সড থাকবে, নিচেরটা এই যে এখানে একটা খোলার একটা জায়গা রাখছেন, নিচেরটা খুলে যাবে শুধু। আর গাড়ি যখন আসবে তখন এটা খুলে দিবে, পুরাটাই খুলে যাবে, পুরা ডোরটাই স্লাইড খুলে চলে যাবে। অপারেবল না কিন্তু। এখানে এগুলা স্যার থেকে র্যামটা কাজগুলো দিছে দেখবেন। বাইরে স্যার। আপনারা যে ইন্টেরিয়র চিন্তা করতেছেন, এখানে কিরকম ইন্টেরিয়র করছে, যদিও এটা রিসেপশনিস্ট, ভিতরে এরকম ইয়ে থাকে না। এখানে আসলে রিয়েল এস্টেট গুলোতে পার্কিং এরিয়াটা দেখানো হয়, আর হচ্ছে হচ্ছে আর কি রিসেপশনিস্টটা দেখানো হয়। তো এখানে কি সেই রকম লেভেলের ইন্টেরিয়র করছে? করেনি কিন্তু। এখানে স্টেয়ার গুলো দেখেন, ডিজাইন গুলো এখান থেকে দেখেন, অন্য কোনো সাইটে যেতে বলি না, যেহেতু আমি নামানায় আমি একটু জড়িত ছিলাম, তো সেই জন্য বলতেছি তাদের যে কোয়ালিটি কাজগুলো। নট অনলি নাভানা, আপনি সাউথ ব্রিজ দেখেন, সাউথ ব্রিজ বে, নাভানা, তারপরে হচ্ছে শান্তা হোল্ডিংস, বিটিআই, এই এদের কাজগুলো দেখেন। আর আপনি যেভাবে কার্ড টার দিয়ে চিন্তা করতেছেন, এগুলো এদের ডিজাইন গুলো দেখলেই দেখবেন যে ওইখান থেকে আপনি বের হয়ে আসছেন, এবং আপনার ডিজাইনের রুচি চেঞ্জ হয়ে যাবে। আপনি যেটা বলছেন, হ্যাঁ, এস ক্যাটাগরি বা বিভিন্ন ধরনের যে ডিজাইন গুলো, এগুলো গ্রামে চলে, ঠিক আছে, গ্রামগঞ্জে যে জায়গাগুলো আছে এই যে জায়গাগুলোতে চলে। আপনি শহরের এখানে দেখেন এরা কতগুলো বিল্ডিং করতেছে, একটাতেও ওই রকম নাই। ঠিক আছে, এখানে আপনাদেরকে বলবো যে আমি এটা আপনাদেরকে লিংক দিচ্ছি, আপনারা হচ্ছে ভিজিট করবেন, ঠিক আছে। স্যার গ্রুপে দিয়ে জি দেন। স্যার। জি স্যার, লিঙ্কটা দিয়ে দিন স্যার। আমি হচ্ছে মেসেঞ্জারে আপনার সরি মেসেঞ্জারে দিয়ে দেন স্যার। জুমের ইয়েতে দিয়ে দিছি, ঠিক আছে। এখানে দেখলে আপনি দেখবেন যে আপনার মানে থিঙ্কিং লেভেলে চেঞ্জ হয়ে যাবে। এদের স্যার বহু জুমে কাজ দিলে আছে। পরে পাবো কিভাবে স্যার? আমি এখানে আপনাদের এখান থেকে আপনি ডিজাইনটাও নিয়েও একটা ধারণা পাবেন, ঠিক আছে, ডিজাইন নিয়েও ধারণা পাবেন একটা। ওকে, আচ্ছা। এখন আমার আমি মোটামুটি মনে করেন আমার গ্রাউন্ড ফ্লোরের কাজ আমার ক্লোজড। এখন আমার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট ফ্লোর আছে সেটা, তো এইটা নিয়ে আমি কাজ করবো এখন। তো জাস্ট এটাকে আমি কপি করে আমি যে এখানে রাখলাম, ঠিক আছে। জি স্যার। দেখা যায়। জি স্যার। ওকে, তো দেখেন আমার ফ্লোরটা, গ্রাউন্ড ফ্লোর আমি যখন শেষ করছি, ফার্স্ট ফ্লোরে যখন আসছি, তখন কি আমার স্ল্যাব কি বলতেছে, আরো স্ল্যাবটা আমার বাহিরে, কিন্তু দেখেন প্ল্যানের সাথে কিন্তু মিলতেছে না। তো মানে কি প্ল্যান আমার স্ল্যাবটা কিন্তু আরো বাহিরে। স্যার এখন টিপিক্যাল এটা নিয়েছেন স্যার। হ্যাঁ, টিপিক্যালটা নিয়ে আসছি আমি এখন। টিপিক্যালটা নিয়ে আসলে আমার প্ল্যানটা দেখেন, আমার স্ল্যাবটা কত দূর আসে, আমার স্ল্যাব আসতেছে যে এখানে। আর বারান্দা যদি দেই আমি, এই যে বারান্দা আসবে এখানে, বারান্দা পর্যন্ত আর কি স্ল্যাবটা। এরপরে মোটামুটি আমার এখানে তো স্টেয়ার নাই, তো আমার এখানে স্টেয়ার হচ্ছে না। আমার স্টেয়ার কোথায়? এখানে। আমার পাঞ্চ হচ্ছে এই জায়গাটায়।
সে ফর এক্সাম্পল যদি আমি 5 করতে চাই তাহলে আমার এই জায়গাটা 5। ওকে, স্যার ওই পাশ দিয়ে ওয়াল হবে না? এই পাশ দিয়ে আমরা অন্য এই পাশে বিম আসবে, এই পাশে আপনার বিম আসবে, ঠিক আছে। ওটা পরে দেখতেছি ওই পাশ, কারণ ওই পাশে আমি নাও যাইতে পারি, কারণ আমি তো হয় এই দিক থেকে একটা রেন্ডার নিবো আর এই দিক থেকে একটা রেন্ডার নিবো, ওই দিকে তো আমি যাবোই না, তাই না। আর এই পাশে দেখেন আমার এটা কত দূর পর্যন্ত দেওয়া আছে, আমার এই স্ল্যাবটা কত দূর পর্যন্ত দেওয়া আছে। যখনই আপনি প্ল্যানটা নিয়ে এসে ফেলবেন এখানে তখনই বুঝতে পারবেন আমার এখানে এই ওয়ালটা এত দূর পর্যন্ত আছে। তারপর এইখান থেকে এখানে আমি এটা কেটে এটাকে টেনে এখানে দিচ্ছি। এটা এটা কিন্তু একটা একবারে প্র্যাকটিক্যাল জিনিস। এটা যদি আপনারা ভুল করেন, ঠিক আছে, কোনোভাবে যদি ভুল করেন তাহলে কিন্তু সমস্যা। কাজ করার ক্ষেত্রে এই জিনিসগুলো ইজিলি কাজ করার জন্য আপনাদের জন্য অনেক এই বেটার। জায়গাটা ফাঁকা কেন স্যার? আমি এই জায়গাটা এখানে দিলাম, দাঁড়ান, কোন জায়গা ফাঁকা? এই যে এখন স্ল্যাবটা কাটতেছেন যে, এই জায়গাটা ফাঁকা থাকবে, ওপেন টু স্কাই। স্যার নিচে কি রাখা হবে? এই যে এটার নিচে যে আস্তে আস্তে যাই, আমি এটাকে নিয়ে আসলাম এখানে। ওকে, এটা আমার হচ্ছে একটা গার্ড রুম, আর এই জায়গাটায় আমার হচ্ছে এই স্ল্যাবটা এত দূর পর্যন্ত বাড়ানো, ঠিক আছে। বা আমার হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ওয়ালটা কত দূর পর্যন্ত, দেখেন এত দূর পর্যন্ত, এখানে পর্যন্ত না, তো আমার এটা যাবে না। তো আমার এখানে একটা দেখা যাচ্ছে ওয়াল, সরি কলাম, তো এই কলাম পর্যন্ত আমার স্ল্যাবটা বাড়ানো। এইটাতে আসি, এটাতে কি অবস্থা? এই জায়গাটা আমার 5, এই জায়গাটা 5, এই জায়গাটা এরকমই থাক, ঠিক আছে। এখন এই জায়গায় এই গ্যাপ যে জায়গাটা, এই জায়গাটাতে কি হবে, তাই না? জি স্যার। এটা চিন্তা করেন, এই জায়গায় আমার একটা ডিজাইন করার স্কোপ আছে, কারণ আমার এটা যখন ট্রিপ্লেক্স হবে আমার এটার উপরে আরো একটা ফ্লোর আসবে। স্যার এই যে ওয়ালের উপরে যে একটা কলামের মতো বের হয়ে এলো ওটা মনে হয় 5 হবে স্যার। কোথায়? সামনে স্যার ওয়ালের উপরে স্যার, যে র্যাম্পের সামনে যে ওয়াল তার উপরে তো বের হয়ে আছে। এখানে, ওই যে এখানে। জি স্যার এই আচ্ছা, এখানে জায়গাটা। কাহিনী আছে, তো এখানে পাঞ্চ করছি, এখানে এখানে কাহিনী আছে, শুনেন। এটা বের হয়ে আছে, এখানের পিছনেও কাহিনী আছে। আচ্ছা, এখন আমি এই জায়গায় যদি পাঞ্চ রাখি, ঠিক আছে, যদি আমার ট্রিপ্লেক্স আরেকটা ফ্লোর উঠাই এটার উপরে, তাহলে হয়তো এখানে আমার ডিজাইন করার স্কোপ আমি বের করতে পারি। বা এটাতে আপনারা কোনো চিন্তা ভাবনা করে কাজ করতে পারেন কিনা একটু দেখেন। আর যদি আপনারা মনে না করেন, এই জায়গাটা তো ফাঁকা না, এই জায়গাটা কি ফাঁকা? এই জায়গাটা ফাঁকা না, এটা কিসের লাইন জানেন? এটাই স্ল্যাবের লাইন। কিন্তু আমি যদি ডিজাইনের স্বার্থে আমি এখানে যদি এটা পাঞ্চ করে এটা টোটালটাই ফাঁকা করে এই জায়গাটা যদি আমি একটা কিছু করতে চাই, স্কোপ আছে এখানে, হিউজ স্কোপ আছে ডিজাইনের, আপনি সেই স্কোপ অনুসারে কাজ করতে পারবেন। মনে করেন এটা এখন হচ্ছে ক্লায়েন্টের তো রিকোয়ারমেন্ট নাই, ক্লায়েন্ট আপনাকে বলছে যে হচ্ছে আমার এখানে একটা 3D করতে হবে, বা আমার একটা সুন্দর প্ল্যান লাগবে, বা 3D ভালো একটা মডেল লাগবে, তো সেই ক্ষেত্রে আপনি ওই অনুসারে আপনি 3Dটা করবেন। এরপরে প্ল্যানে অনেক কিছু চেঞ্জ হবে, প্ল্যানটা না, সরি, প্ল্যানটা আপনার ফিক্স থাকবে, প্ল্যানে চেঞ্জ করার কোনো স্কোপ থাকবে না, কিন্তু এলিভেশনটা নিয়ে আপনি কাজ করার সুযোগ থাকবে, ফ্রন্ট সাইডটাকে নিয়ে। স্যার গ্লাস দেওয়া যায় কিনা স্যার, ফ্লোর গ্লাস যেটা? এটা আপনি চিন্তা করবেন, আপনি কাজ করেন, বাসায় প্র্যাকটিস করেন এবং এটা নিয়ে একটু চিন্তা করেন, আর এটার জন্য সময় থাকবে, সমস্যা নাই। এখন যদি আমি এটাকে ফুলফিল করে দিই, তাহলে আমার এই স্ল্যাবটা এসে এইখানে শেষ হবে, আর এইটা এসে এইখানে শেষ হবে, বাকিটা লস, ঠিক আছে। এখন এর উপরে আমার ওয়াল বা আমার এখানে যে আরো এখানে কাজ আছে, দেখেন এখানে আমার একটা বারান্দা আছে,
এটা নিয়ে ডিজাইনটা নিয়ে একটু চিন্তা করতে হবে আপনাদেরকে। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, আপনি কি কি ওয়েতে ডিজাইনটা করতে পারবেন, আর আমার স্ল্যাবটা আমি দেখাচ্ছি। আর মূল যেই প্ল্যান বা প্ল্যানেট 3D এটা তো আমি উঠাবো, আমি উঠাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কি ওখানে কি হচ্ছে। আর আপনারা আপনাদের মতো করে করতে হবে। আপনারা এক একজনের ডিজাইন দেখবেন এক এক রকম হবে, আমারটা একরকম হবে, আপনারটা আর একরকম হবে, আর একজনেরটা আর একরকম হবে। ঠিক আছে, তা আমি এই গেপটা এখানে কিন্তু আমাদের স্ল্যাব লাইনটা আরো দেখাচ্ছে। এখান থেকে আমার স্ল্যাব লাইনটা এখানে এত দূর পর্যন্ত আছে, এটা এত দূর পর্যন্ত আছে, আর এখানে আমার এটা এত দূর পর্যন্ত গ্যাপ আছে এখানে। ঠিক আছে, এখন চিন্তা করেন এই গ্যাপটা কত দূর আসবে। মানে এই পাশে স্ল্যাবটা আমার এত দূর এখানে আসে শেষ হয়ে গেছে, স্ল্যাবটাকে আরো সামনে আসবে কিনা, বা ডিজাইনের স্বার্থে আপনি এটাতে কোনো কিছু করবেন কিনা একটু চিন্তা করেন। এটা যদি আপনি নিয়ে আসেন বেশি দূর নিয়ে যেতে পারবেন না, কারণ এটা ক্যান্টিলিভার হয়ে যাবে, বেশি ক্যান্টিলিভার আপনি নিতে পারবেন না। ওয়াল থেকে সাপোর্টটা বেশি ক্যান্টিলিভার আপনি নেওয়াটা রিস্ক। তো যেহেতু আমার এখানে একটা ওয়াটার বডি আছে, সেই ক্ষেত্রে আমি এটা এক্সটেনশন করতে পারি ডিজাইনের জন্য। আর এই জায়গাটা আমার স্টেয়ার হবে, আমি আপনাদেরকে আগেই বলছি। বাট এটা আমার উপরের এই লেভেল পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন এখন। আমি শুধু স্ল্যাবটাকে দেখাইছি পাঞ্চ করে সামনে নিয়ে আসার প্রসেস, এবং স্ল্যাবটাকে পাঞ্চ করে পিছনে নিয়ে যাওয়ার প্রসেস। কিভাবে আমরা উপরে একটা প্ল্যান, ডুপ্লেক্সের প্ল্যান যখন টিপিক্যাল ফ্লোর যখন আমরা এড করব, ওই এড করার পর স্ল্যাবটাকে কিভাবে আমরা মডিফিকেশন করব এবং ওই প্ল্যানের সাথে অ্যাটাচ করব। ক্লিয়ার? এখন এটার উপরে যদি আমি এখন কাজ করি, তাহলে আমি যদি এই ফাইলের উপরে কাজ করি তাহলে হবে? এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ডান দিকে নেন। তো ডান দিকে কতটুকু নিচ্ছি, ডান দিকে ধরেন আমি 50 ফিট যদি নেই, তাহলে ঠিক কাছেই রয়ে গেল। তো আমি এটাকে আরো যদি একটু দূরে সরে নেই 100 ফিট, তাহলে একটু দূরে সরে আসছে, আসছে না? এখন এটার উপরে আমি প্ল্যান উঠাবো, সেটা হচ্ছে আমার যে ফার্স্ট ফ্লোরের যে প্ল্যানটা এটা। তো এটা উঠাতে গিয়ে দেখেন আপনার বারান্দা আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে। তো এটাকে আমি একটু উঠাতে চাই। সিলেক্ট, মেক এ গ্রুপ। কতটুকু? 9 ফিট 6। এরপরে বাকিটুকু একটু ফাস্ট যাব, জাস্ট আমি আউটসাইড টুকু নিচ্ছি, ইনসাইড আপনারা কইরেন। মিউট করেন, সবাই মিউট করেন। দশ মিনিট বাসায় যদি আপনারা 10 মিনিট কাজ করেন, 10 মিনিট কাজ করতে বসলে যদি দুই একটা কাজ আপনাদের যদি মানে দেখবেন যে যদি মন চলে আসে, তাহলে দেখবেন যে ওই কাজটা আপনারা 30 মিনিট কন্টিনিউ করতে পারবেন। তো ওইটার জন্য আপনাদের আগে হচ্ছে বসতে হবে, বসাটাই হয় না, এটাই হলো সমস্যা। জাস্ট আউটসাইড করতেছি আমি। এখন এগুলো সহজ, এখন এগুলো ওইভাবে দেখানোর সময় আছে, এখন ওইভাবে দেখানোর কোনো সময় নাই। এখন এগুলো আপনারা পারেন, তাই দেখাচ্ছি। অনেকেই বিরক্ত হচ্ছে যে এগুলা বারবার দেখাচ্ছি। জাস্ট জয়েন্ট লাইন গুলো আমি ডিলিট করে দিচ্ছি। আর এই যে ওয়াল তোলার সময় স্যার, এই যে আমাদের ওয়ালটা সাদা হয়ে যাচ্ছে, আবার অনেক সময় ওয়াটার কালার আসে স্যার, এটা এটা কেন সাদা এটা হয়ে অনেক যায়? সময় দু একটা এরকম আসে, তবে আসানোর ইয়ে নাই। যদি গ্রুপ ছাড়া যদি আমরা কাজ করি তাহলে আসে, আর যখন
চলে আসবে তখন ওটার ব্যবস্থাও আছে। এই যে স্যার এই জায়গাটা এই যে এরকম হয়ে যায় স্যার, এই যে যখন এরকম আসবে জাস্ট এভাবে সিলেক্ট করো, আগে এখানে আগে ইয়ে করে নেবেন, ইরেজ করে নেওয়ার পর টোটালটাই সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে রাইট মাউস ক্লিক করার পর রিভার্স ফেস করে নিন তাহলে। এটা কিভাবে স্যার এন্টার দিলেই হয়ে যাচ্ছে নাকি স্যার? ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। হুম। ওকে, এখন আমি এটাকে সুন্দর করে কপি করে নিয়ে আসে ওখানে দিয়ে দিতে পারি না? স্যার এই যে রইলো জানালা, এটা কোথায় আমার, এই যে এখানে জানালা তো আপনারা করবেন। এখন এইখান থেকে আমি যদি প্ল্যানটার আবার রেফারেন্স নিতে চাই, এইখান থেকে 100 ফিট আমি দিয়ে দিলাম, আগের জায়গায় চলে আসছে। তো ভিতরে না কাজ করে বাইরে কাজ করতে হবে। এটা কোথা থেকে আসলো? এটা কোথা থেকে আসলো? সঠিক বসে নাই নাকি? জি স্যার। তার মানে এক্সেস ফলো করবেন, এই এক্সেস ফলো করতে হবে, না গেলে কিন্তু উল্টা পুল্টা বুঝবে। আচ্ছা, এখানে সিল, আমাদের উইন্ডোর সিল কতটুকু ততটুকু দিবেন। ঠিক আছে, আমাদের উইন্ডোর সিল কতটুকু এখানে আপনি দেন 2 ফিট স্যার। 30 ইঞ্চি। এগুলা তো সব, এগুলা আপনাদের পারার কথা, এগুলাতে টাইম ওয়েস্ট করে লাভ নাই। 30, তাও দেখাই একটা, দেন 4 ফিট 6, প্লিজ। ওকে। এখানে আমার টয়লেটের সিল হাইট কত? 5 ফিট। 5 তারপরে 1 ফিট স্যার। কত? 1 ফিট স্যার। টয়লেটের উইন্ডো 2 হাইট ফিট। কত? 2 ফিট। 2 ফিট। জি। এই তো হয়ে গেল। এভাবে কমপ্লিট করতে হবে, এগুলো আসলে তেমন ইস্যু না, এগুলো আপনারা করতে পারবেন। আর স্ল্যাবটাকে যদি আমি কন্টিনিউ করি উপরে, এটাই যদি আমি দেই, উপরে গিয়ে আমি এটাকে ঠিক করতে পারি, কোনো সমস্যা নাই। সে ধরেন আমার এটা স্ল্যাব, ওকে, উপরে যায় আমার এই স্ল্যাবটা আমি এখানে কন্টিনিউ এরকম নাও করতে পারি, এটা এখানে ক্লোজ করে দিতে পারি। সে ধরেন আমার এটা ট্রিপ্লেক্স হবে, হ্যাঁ, অথবা দেখা গেল যে না আমি এই জায়গাটা একটু অন্যরকম করে করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে এটা তো আমার 2 তলা হইল, এরপরে আমি আরো একটা তলা যদি করতে চাই, এই জায়গাটা আদৌ এরকম হবে কিনা সেটা একটু চিন্তা করেন, এই জায়গাটা ফাঁকা হবে কিনা। যেহেতু আমার এখানে রুম আছে, সেই ক্ষেত্রে আমার এটা কত দূর যায় শেষ হবে সেটাও একটা বিষয়। আর এই জায়গাটা আমার যদি ক্লোজ থাকে, যদি ক্লোজ হয়, যদি আমার এই জায়গাটা ক্লোজ হয় তাহলে সমস্যা না। আমার এই পাশে তো পরবর্তীতে যদি আমার এই টিপিক্যাল ফ্লোর হয়, তো টিপিক্যাল ফ্লোরে এটা আমার যদি ক্লোজ থাকে, তাহলে ভিতরের ডিজাইনটা আপনারা কিভাবে ফুটাবেন ওইটা চিন্তা করেন। ঠিক আছে, যে এটা কিভাবে ফুটাবেন, যে আমার যদি এই পাশটা যদি আমি ক্লোজ করি, সে ফর এক্সাম্পল আমি এই জায়গাটা ক্লোজ করে যদি আমি যদি এই জায়গাটা যদি পাঞ্চ করে ছেড়ে দিই, তাহলে আমি এই জায়গাটা যদি আমার ব্লক হয়ে যায় তাহলে তো আমার এই জায়গাটা ডিজাইন হলো না। আমার এই পাশটা হয়তো কোনো একটা ডিজাইন আছে, এখানে আমি দেখতেছি একটা ইয়ে আছে, ভিতরে তো আমার আরো কাজ আছে। দেখেন
আমার প্ল্যান কি কমপ্লিট? স্যার আমাদের প্ল্যানে তো লেখা নাই স্যার কোনটা বেডরুম বা টয়লেট বা আমরা বুঝবো কিভাবে স্যার? লেখা আছে তো। কে বললো লেখা নাই? লেখা আছে। এই প্ল্যানটা দেখেন, এটা কিন্তু এইরকম। আপনারা প্ল্যান দেখেন নাই? এই এই এটার প্ল্যান আপনাদেরকে তো দেওয়া হয়েছে মেনলি। স্যার ক্যাট ফাইল তো দিছি তো। ভাই এই ফাইলটা দেওয়া হয়েছে। এই ফাইলটা দেওয়া হয়েছে। ঠিক আছে, ট্রাই করেন। আমার যে এই জায়গাটা হবে এইরকম, কিন্তু আমার ভিতরের জায়গা পর্যন্ত আমি কাজ করি নাই। আর এইখানে এত দূর পর্যন্ত আমার ওয়াল, এটা ঠিক আছে যে হ্যাঁ এটা আমার এত দূর পর্যন্ত ওয়াল। এইখানে আমার একটা বারান্দা আছে, ঠিক আছে। আর এই জায়গাটাতে যদি আমার উইন্ডো থাকে, তাহলে নিশ্চয়ই 7 ফিটের তো আর উপরে নাই। তাহলে 7 ফিট যদি হয়, তাহলে আমার গ্যাপ এখান থেকে কতটুকু আছে? উপরের অংশটুকু কি অবশ্যই আমার ওয়াল বা বিম, তাই না? এখান থেকে যদি আমি 7 ফিট দেই, উপরের অংশটা কি এভাবে এভাবে চলে আসবে না আমার? এরপরে যদি আমার একটা ফুল হাইট ডোর বা উইন্ডো যদি যাই হোক না কেন। স্যার ক্যাট ফাইলটা দেওয়া হয় নাই স্যার। গেট ফাইল দেওয়া হয় নাই? না স্যার, চেক করলাম। 2D ফ্লোর, এই গেট ফাইল তো দেওয়ার কথা। না স্যার, ওদিন পাই নাই, এখন আবার চেক করছি না এখন পাই। লেট মি চেক। এটা তো ইম্পর্টেন্ট ফাইল, কেন দেওয়া হয়নি? না ভাইয়া দেওয়া হয়নি। দেওয়া হয় নাই? হম, কত থেকে শুরু হয়েছে? নাম্বার 20 নাম্বার। নাম্বার ক্লাস স্যার দেওয়া হয় না। নাম্বার দেখি, 18, 19, দেন 20। হ্যাঁ, ফাইল তো দেওয়া হয় না এটা। জি স্যার। দিয়ে দিছি, ঠিক আছে। ওকে স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই জায়গাটা দেখেন আমার, এটা এত দূর না আসে এখানে এত দূর শেষ করে দেন। এটা যত দূর আছে এখানে থাক, সমস্যা নাই। আউট যদি কোনো লাইন থাকে, এই লাইনটা কিসের? এটা হচ্ছে আমার প্ল্যানের লাইন, হ্যাঁ। এখন এইটা আপনি কত দূর পর্যন্ত নিয়ে আসবে দেখেন। এই ওয়ালটা কি আপনি এত দূর পর্যন্ত নিয়ে আসে ভালো লাগবে, নাকি এত দূর পর্যন্ত? আপনি একটু চিন্তা করেন, চিন্তা করলেই বুঝতে পারবেন। ওকে। আর এই জায়গাটায় আমার লুভার আছে, ঠিক আছে। সেম এই জায়গাটায় আমার লুভার হবে। আমি আপনাকে কিছু থিম বলে দিচ্ছি, তাহলে আপনার জন্য সহজ। মডেলটা ফ্রেশ রাখার চেষ্টা করবেন। কিছু জায়গা কমপ্লিট করে দিলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে, এবং এটার যে স্ট্রাকচারটা এটা সম্পর্কে একটু ধারণা পাবেন। এই বিল্ডিংটা ডিজাইন করানোর হিউজ স্কোপ আছে। যারা আর্কিটেক্ট তারা খুব এটাতে কাজ করে মজা পাবে, কারণ তারা ডিজাইনের একটা স্কোপ পাবে এখানে। এত স্কোপ পাবে মানে অন্য কোনো প্ল্যানে আসলে এরকম কম থাকে। দেন আমি এই পাঁচটা কমপ্লিট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, জিনিসটা হচ্ছে এরকম। এরপরে উপরে যখন উঠবে তখন আমার আর আর এই পাশ আসবে না, শুধু জাস্ট স্ট্রেট এটা চলে যাবে।
যদি আমি এটার উপরে আরো একটা ফ্লোর উঠাই, আর এই পাশ থেকে যদি আমি স্ল্যাবটাও নেই, দেখেন আমি এখন বারান্দাগুলো বাকি আছে, এখানে একটা বারান্দা বাকি আছে, আর এই জায়গাটা আমার এরকম হবে না, এটাকে পাঞ্চ করে আমি ভিতরে দিয়ে দিচ্ছি এরকম। ওকে, এইটা কিন্তু এখন উঠতেছে, যে আমি যদি এটা এখন উঠাই উপরে, তার আগে আমার স্ল্যাব, এখানে একটা স্ল্যাব দিয়ে দিতে হবে। এইখানের স্ল্যাব আর এই পাশের স্ল্যাব কিন্তু আবার এক হবে না, ভালো করে খেয়াল করেন। এইটাকে আমি দিয়ে দিলাম উপরে, যে এরকম হয়, তাহলে আমার স্ল্যাবটা এসে এখানে শেষ হয়ে যাবে এই পাশে। স্ল্যাবটা যদি দিয়ে দিই তাহলে আপনাদের জন্য আরো বেটার। ডাবল ক্লিক, মেক এ গ্রুপ 6 ইঞ্চি। আমি যদি এটাকে এখন, এই প্ল্যানটা যেটা আমার ছিল, এই যে প্ল্যানটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইটার উপরে জাস্ট আপনাদের বোঝানোর জন্য উপরে নিয়ে আসলাম, দেখেন। আর আমার এই যে বিল্ডিংটা, আমার এই জায়গাটা কোথা থেকে পাঞ্চটাকে খেয়াল করেন, আমার এই জায়গা থেকে পাঞ্চ, এই জায়গা থেকে এইটুকু অংশটুকু, এই অংশটুকু ভালো করে খেয়াল করেন, এইখান থেকে যদি আমি টোটালটা এখান থেকে বাদ দিয়ে দিই, এই অংশটুকু আমার নাই। ঠিক আছে, এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আর যদি আপনি মনে করেন না আমি এই স্ল্যাবটাই উপরে উঠাইতে চাই, সেই ক্ষেত্রে ডিজাইনটা তেমন একটা ভালো হবে না, ঠিক আছে। আর এটা আমি এই স্ল্যাবটা এইরকম হবে না, এখান থেকে এটা ভিতরে চলে যাবে এরকম। তো সেই ক্ষেত্রে এটা যদি এরকম হয়ে যায়, তাহলে এই অংশটা কি থাকবে? থাকবে না, এরকম হয়ে যাবে। এখন এটা, যদি আমি এটা এরকম আলাদাভাবে স্ল্যাব নিতে চাই, সেটাও আপনি নিতে পারেন। আর আপনি যদি মনে করেন না আমি এইটাকেই আর একটু ডিজাইন করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে এটা এরকম করে নিয়ে আসেন, নিয়ে আসানোর পর এই জায়গাটা জাস্ট, আমার যে এই ওয়ালটা আমাকে দেখাচ্ছে এত দূর পর্যন্ত, এটা রাখেন, এটা নিয়ে চিন্তা করেন যে এই জায়গাটা কি করবেন। হ্যাঁ, আর এটাকেই যদি আমি এখন উপরে উঠায় দিই, এই স্ল্যাব যেটা আছে সেটাকে আমি উপরে উঠাই দিলাম, তারপর রুম কপি করে উপরে উঠাই দিলাম, টিপিক্যাল যে ফ্লোরটা আমার সেটা, সেই ক্ষেত্রে আমার এই অংশটা হচ্ছে না। তাহলে আমার কয়তলা হলো? একতলা, দুইতলা, তিনতলা হয়ে গেছে না? এই যে এক্সট্রা যে লাইন গুলো থাকবে এগুলো রাখা যাবে না। এই জায়গাটা আমার লুবার হবে, এইখানে আমার লুবারের ডিজাইন আসবে, টোটালটা এই গ্যাপটার মধ্যে। দেন আমি যদি এখন এখান থেকে স্ল্যাবটা উপরে উঠাই দিই, এখন স্ল্যাবে আপনি কি ডিজাইন করতেছেন একটু দেখেন, চিন্তা ভাবনা করেন যে আমি আসলে স্ল্যাবে কি ডিজাইন করব। আর এই জায়গাটা কিন্তু আমি আবারও বলতেছি, এই জায়গাটা আপনাদের নামার জন্য একটা স্টেয়ার হবে, নামার জন্য একটা ছোট 3 স্টেপ, যেহেতু আমার 30 ইঞ্চি আছে সেক্ষেত্রে আমার এখানে স্টেয়ার দেওয়া পসিবল। এখন এই জায়গায় যদি আমরা মনে করেন আমার এটা ফ্রেশ মডেল, এখন আমার বারান্দা বাকি আছে,
বারান্দাটা করতে হবে। যখন আমরা কনস্ট্রাকশন বিল্ডিং গুলো করি তখন দেখবেন যে এরকম হয় আর কি, যে আমরা স্ল্যাব করি, তারপরে স্ল্যাবের পর ওয়াল গুলো আসলে আমরা পরে করি, প্রথমত আমরা স্ল্যাব গুলো করে নিই, তাই না? যারা আমরা এখানে সিভিল ভাইয়েরা আছি তারা হয়তো ভালো জানে। প্রথমত আমরা স্ল্যাব গুলো করে নিই, স্ল্যাব করা শেষ হয়ে গেলে আমরা, যদি এটা মাল্টি স্টুডেন্ট হয় তো সেই ক্ষেত্রে আমরা একটা দুইটা তালা আমরা কমপ্লিট করানোর পর উপরের তলায় আবার স্ল্যাবের কাজ হয়, আবার নিচের তলায় যেটা একটা ফ্লোর আমরা ফ্রি করে দেই, ওইখানে কংক্রিট সরি ব্রিকের কাজ হয়। তো এইখান থেকে যদি আমরা এখন মোটামুটি, আমি এখন আর রুফটপে যেতে চাচ্ছি না, তো আমরা যদি বারান্দা নিয়ে এখানে একটু কাজ করতে চাচ্ছি, আমি তো বারান্দার এখনো আমি আপনাদের কোনো কাজ দেখাইছি কি বারান্দা নিয়ে? না স্যার। বারান্দা নিয়ে আপনাদেরকে কোনো কাজ দেখাইনি। তো এইখানে আপনারা হচ্ছে যেটা করবেন, এখানে আমার পুরাটাই গ্লাস থাকবে, ঠিক আছে? এই জায়গাটা আমার পুরাটাই গ্লাস থাকবে, হয়তো গ্লাসের এখানে আমার ডিজাইন ফ্রেম করা থাকবে। আর এই জায়গাটা আমার উপরের যে অংশটুকু, এখান থেকে হয়তো দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটা 7 ফিটের যে নিচের অংশটুকু, বা এখান থেকে 6 ফিট পর্যন্ত একটা জায়গা আমার ফিক্সড থাকবে। এরপর নিচের গ্লাসটা আমার স্লাইডিং হোক বা অপারেবল হোক, যে কোনো একটা জায়গা আমার অপারেবল করতে হবে, বিকজ অফ আমি এই বারান্দায় আসতে চাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনার উপরে ছেড়ে দিচ্ছি, ডিজাইন গুলো আপনি কিভাবে করবেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা চেঞ্জ করে দিচ্ছি, গ্লাসের সিম্বলটা দিয়ে দিচ্ছি এরকম। তো এখানে আমার পার্টিশন আসতে পারে, সে মনে করেন আমি ডিজাইনটা যদি একটু দেখাতে চাই হালকা করে, এখানে এত বড় গ্লাস নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে পার্টিশন দিয়ে নেন। এই পাশটা আমার এরকম হলো, আমার এই পাশটাও ফিক্সড থাকলো, আর এই পাশটা দিয়ে আমি খুলে আমি বারান্দাতে আসতে পারবো। কি সম্ভব না? গ্লাস আমাদের যে স্যার একটা প্লাগ ইন দিয়ে গ্লাস দেখাইলেন স্যার, জানলা ওইটা দিয়ে করতে পারবো না? হ্যাঁ, ওটা দিয়েও করতে পারবেন, সমস্যা নাই। তো এটা দেখেন, এটা দিয়ে আপনি এখানে এটা করতে পারতেছেন, সমস্যা নাই। আর আপনারা চেষ্টা করবেন নিজেরা তৈরি করতে, তাহলে আপনার অনেক কিছু এটা সেকশন করতে আপনার জন্য হেল্প হবে। আচ্ছা, এখন এই জায়গায় আমার একটা বারান্দা দিতে হবে। তো বারান্দা যদি আমি এখানে একটা দেই, তাহলে কিরকম বারান্দা দিব, আর এখানে বারান্দাটা আসলে কেমন হবে, এটা কিন্তু একটা বিষয়, তাই না? যেহেতু আমার ওই পাশের বারান্দা আমার হচ্ছে গ্লাস আছে, তো এই পাশের এই ইন্ডিংটা হচ্ছে ঠিক আছে মোটামুটি, আমি যাই হয়তো ওয়ালে সাপোর্টিং এই জিনিসটা ইয়ে করতে পারবো, কিন্তু এই পাশে কি করবো আমি চিন্তা করেন। তা আমি যদি এখানে নর্মালি আমি একটা নিচ্ছি, জাস্ট রেক্টাঙ্গেল টেনে নিচ্ছি, এবং জয়েন্টটাকে আমি ইরেজ করে দিচ্ছি। আজকে ক্লাসে কিন্তু অ্যাসাইনমেন্ট থাকবে। আর বারান্দার পাশে যে স্ল্যাবটা ওটা কি থাকবে নাকি স্যার? হ্যাঁ, বারান্দার এই যে এই পাশটায় স্যার একটা স্ল্যাব কিছু অংশ হ্যাঁ বাকি থাকবে, আছে। ওইখানে আমি গাছ লাগাবো। এটা যদি আমি এটুকু হাইড করে দেই, কার কোনো আপত্তি আছে? স্যার হাইট কত দিয়েছেন স্যার? 2.5 ফিট না 3 ফিট? আরো 1 ফিট দিলাম, 3 ফিট। স্যার কত ফিট দিছেন? 3 ফিট, মানে এর উপর দিয়ে যদি আমি একটা রেলিং দেই, জাস্ট সিঙ্গেল রেলিং, এটা আমার সার্কেল, সার্কেলটাকে একটু সেন্টারে আনলে সেন্টার দিয়ে যাবে আর কি রেলিংটা, না হলে কিন্তু যাবে না। আমি এমনিতে আনুমানিক একটা মেজারমেন্ট নিয়ে করতেছি, বাট এই জায়গাটায় এসে যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার আগেই জাস্ট রেলিংটা করার আগে এখানে একটা ছোট্ট একটা ট্রিক্স আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে
যেমন ধরেন আমার এটা এন্ড সাইড, তো এখান থেকে যেহেতু আমার এটা শেষ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি আরো 1 ফিট যদি আমি বাড়ায় নিই, নেওয়ার পরে এটাকে যদি আমি একটু হাইটে দিই 6 ইঞ্চি, এটাও 6 ইঞ্চি দিলাম, এবং এইখান থেকে যদি আমি এখন একটা রেলিং ঘুরাই দিই, পসিবল? সে ধরেন আমি এখানে মিড পয়েন্টে যেখানেই নেন না কেন, আগে এখানে একটা ড্র করেন। ডিজাইনটা অবশ্যই অনেক ইউনিক হতে হবে, চেষ্টা করবেন একটা ইউনিক কিছু করার চেষ্টা করেন। আমরা যতই খারাপ হোক আপনি আমাকে অবশ্যই দেখাইতে হবে। ফলো মি। মেক এ গ্রুপ। যদিও আমার এটা একটু ছোট হয়েছে, তাই আমি এটা একটু মাঝখানে নিয়ে আসলাম, তো এটা অনেক ছোট হয়ে গেছে আর কি। তো আমি এখান থেকে 2টা দিয়ে দিলাম। হ্যাঁ, যদি আমি এটা এখানে ছোট করে আমি দিছি, তো আপনারা চাইলে একটু আরো একটু এটার ইয়েটা বাড়ায় নিন, মানে এটার থিকনেসটা। তো এইরকম ঘুরে যাইতে গেলে আপনাদের এখানে আরো একটা হয়তো সাপোর্ট লাগবে, তা না হলে আসলে এটা বেঁকে যাবে। ঠিক আছে, বেঁকে যাওয়ার চান্স আছে, তো আমি এদিক থেকে এটা আর একটা সাপোর্ট আমি দিতে পারি। তো এটা আসলে কতটুকু সুন্দর লাগবে ওইটাও একটা ইস্যু। আর যদি এটা আপনার স্পেস কম থাকে, তাহলে আপনি এটা এমনি টেনে দিয়ে দিতে পারবেন নিচ থেকে, শুধু আপনি এরকম রাউন্ড শেপের রেলিং গুলো সাপোর্ট হিসেবে দিতে পারেন। ঠিক আছে, তো এটা আপনারা এখান থেকে নর্মালি এরকম একটা ডিজাইন নিয়ে আসতে পারেন। সেম সেম আপনারা এটাই উপরে রাখতে পারেন। কম্পোনেন্ট করে। ঠিক আছে, আর এখানে যদি আপনার সেম হয় তাহলে সেম। আবার এই পাশে আমার পিছন দিকেও কিন্তু আমি কিছু করি নাই, একবারে সব খোলামেলা। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা নিয়ে বারান্দাটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন যে বারান্দাটায় আমি আসলে কি করব, সাপোর্টিংটা কেমন দিব, বা আমার ডিজাইনটা কেমন হতে হবে। আমি যেরকম দেখাইছি এরকম না, এখানে আরো অন্য কোনো কিছু দিব, তো সেটা নিয়ে আপনি চিন্তা করেন। ঠিক আছে, গেট নিয়ে চিন্তা করবেন। এই দুইটা দুইটা জিনিস দেখালাম। এখন হচ্ছে আমার এই জায়গাটায়, সে ফর এক্সাম্পল এইখান থেকে যদি আমার অবশ্যই এখানে আমার একটা বিম থাকবে। ঠিক আছে, এরকম একটা বিম থাকবে, জিনিসটা হবে এইরকম। স্যার ভীম তো অনুমানে দিলেন স্যার। বিমটা আমার এখানে আমি বিম লেআউট নিয়ে আসি নাই, বিম লেআউট আমি এখানে নিয়ে আসি নাই, তবে মাস্ট বি এখানে বিম থাকবে। ঠিক আছে, এটা আমি বলতেছি, যে জায়গাটায় মাস্ট বি একটা বিম থাকবে, ওই জায়গাটা আমি ক্লোজ করে দিছি। ঠিক আছে, এখন আমার যদি আমি প্যারাপেট ওয়াল করি, প্যারাপেট যদি ওয়াল করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে কি করবো, আবার এই জায়গাটাই কি করতেছে, এই জায়গাটা একটা গ্যাপ হয়েছে কিন্তু, দেখেন এই জায়গায় কিন্তু টোটালি একটা গ্যাপ আসছে। বারান্দাটা যদি টোটালটাই একটা গ্রুপ করি, মেক এ কম্পোনেন্টে ক্রিয়েট করে ফেলি, দেন কপি, হয়তো এর থেকে আরো আপনারা ভালো ডিজাইন করবেন আই থিংক। আমি চাই যে আপনারা এমন কিছু দেখান যাতে এখানে আমার এই ডিজাইনটা দেখাইতে হয় সবার জন্য, যে অমুকের ডিজাইনটা সুন্দর হয়েছে। সেম গ্লাস আমার এই পাশে আছে, এই পাশে পাশে বারান্দা টারান্দা এগুলো সবকিছু কমপ্লিট করে ফেলবে। আর এই জায়গায় আমার লুভার হবে, আমি আবারও বলতেছি এই জায়গায় কিন্তু লুভার হবে। ওকে, স্যার লুবারটা কেমন স্যার? হ্যাঁ বলেন। স্যার লুবারটা কেমন হয় স্যার? ওই যে এই স্পেস তারপরে থাকে যে। লুভারটা কেমন হয়, সেই ক্ষেত্রে আমার স্ল্যাবটা এখান থেকে আমি এটা পাঞ্চ করে দিচ্ছি এতটুকু পর্যন্ত। আর এগুলা কি জানেন, এগুলা লুভার টাইপ ডিজাইন, এটাই লুভার। সাইডে তো লুবার দিছে। ঠিক আছে, এটাই লুভার। এখন এইটাই হয়তো আমি এখানে দিব, কিন্তু এখানে আমার একটা ফ্রেম হয়তো করা লাগতে পারে। আমার এখানে একটা আছে, আমি আবার 2টাও দিতে পারি, সেটা আমার ডিজাইনের ইচ্ছা বা আমার ইচ্ছা, আমি কিভাবে করতে পারি। তো মনে করেন যে আমি এখানে এটা করছি, মেক এ গ্রুপ, এখানে আমার সিএনসি ডিজাইনও থাকতে পারে। ঠিক আছে,
এবং এই জায়গায় আপনি কিরকম ডিজাইন দিতে চাচ্ছেন দেখেন, এখানে বিভিন্ন টাইপের আমার এখানে ম্যাটেরিয়ালসও আছে, আপনি চাইলে এখান থেকে এগুলো নিতে পারেন। মনে করেন আমি এরকম একটা জালি বা নেট টাইপের একটা কিছু এখানে আমি দিলাম, সে কথার কথা। যে কোনো টাইপের আমার একটা কিছু হতে পারে, এটা একটাই যে হবে তা না, আমার এখানে আরো একটা পাঁচ হতে পারে বা দুইটা হতে পারে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গাটা দেখেন, আমার অবশ্যই এই জায়গাটা এরকম হবে না, এই জায়গাটা নিচের জায়গাটা পাঁচ হবে। ডিজাইনটা কিন্তু এভাবে গল্পের মতো, বুঝছেন? বা এই জায়গাটা এরকম, আসলে কি রকম করতে চাচ্ছেন সেটাও একটা ইস্যু। আপনি যদি মনে করেন না এটা আমি আরো একটু সামনে নিয়ে আসবো, যেহেতু প্ল্যানে আছে, সেক্ষেত্রে নিয়ে আসেন। ওকে, এটার কিন্তু একটা অস্থির ভিউ আসবে একটা। সেটা আপনি যদি হাই রাইজ করেন আর ডুপ্লেক্স করেন আর ট্রিপ্লেক্স করেন, যাই করেন না কেন, এই জন্য আপনাদেরকে যখনই এটার স্ট্রাকচারটা এখন দাঁড় হয়ে গেছে, যখনই আপনি এর উপরে কাজ করবেন দেখবেন যে আরো অনেক সুন্দর লাগবে। আচ্ছা, এখন আমি যদি এখন প্যারাপেট ওয়াল দেই, সে ধরেন আমার উপরে তো আর বারান্দা নেই, উপরে কি আর বারান্দা আছে আমার? এটার পিছন দিকে এটা একটা বারান্দা, এটা একটা বারান্দা, আর এটার উপরে আর আমার কোনো বারান্দা নাই। Yes. তো সেই ক্ষেত্রে আমি এখানে আবার এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আমার তো একবারে ক্লোজ হয়ে যাচ্ছে, তো এই জায়গাটা আমি এরকম করে এখানে ক্লোজ করে দিলাম। অফসেট 5 ইঞ্চি যদি আমি নেই, আর টানা যদি এখান থেকে আমি একটা 3 ফিটের একটা হাইট নেই। প্যারাপেট ওয়াল মানে বুঝি স্যার প্যারাপেট ওয়াল স্যার কত দেওয়া হয়? 3 ফিট না 2 ফিট? 3 ফিট। Obstetric. এখন এই জায়গাটায় কি করবেন, মানে এই জায়গায় কি এটা টানা ওয়াল নিয়ে আসতে চাচ্ছেন? দেখেন এইরকম করলে ভালো হয় কিনা, এটার সাথে আমি মিলাই দিলাম। আর এই পাশটায় অনেকেই বলতেছিল ভাই এই পাশে কি হবে, এই পাশে কি হবে, এই পাশে কি এরকম হবে কিনা। আমি এই পাশে কিছু ল্যান্ডস্কেপ করব, আমার সুযোগ আছে তো। আমার এই বারান্দা থেকে আমি সেগুলোকে সার্ভিসিং করতে পারবো বা নার্সিং করতে পারবো, কোনো সমস্যা নাই। বা পানি দেওয়ার যে সমস্যাটা ওইটা কিন্তু হচ্ছে না, ওইটা কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। তো সো এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। এখন আমার এই প্ল্যানটার কোনো কাজ নাই, এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দেবো। রেন্ডারিং এর আগে অবশ্যই প্ল্যান রাখা যাবে না, প্ল্যানটাকে সিলেক্ট করে আমি যেভাবে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, এভাবে সিলেক্ট করে একবার ফ্রেশ এরকম একটা মডেল থাকবে, ফ্রেশ। ওকে, এখন হচ্ছে আমার এখানে স্টেয়ার রুম। সে আমার এটা হচ্ছে স্টেয়ার রুম। অফসেট আমি যদি বাইরে অফসেট নেই 5 ইঞ্চি। স্টেয়ার রুমের হাইট কত আমরা জানি? 8 ফিট বা 7 ফিট। 8 ফিট বা 7 ফিট। 8 ফিট। স্ট্যান্ডার্ড কি 8 ফিট? 7 ফিটটা খুবই মানে ইয়ে হয়ে যায় আর কি, কারণ আমার দরজাই তো 7 ফিট, আমি এখানে দরজা দেবো না, জি স্যার। তো সেই ক্ষেত্রে সমস্যা না। আচ্ছা, এখানে এখন যদি আমি একটা একটা দরজা দিই, বারান্দা আমার তো হচ্ছে, সরি স্টেয়ার রুম থেকে তো বাইরে আসতে হবে, স্টেয়ার দিয়ে উঠলাম, বাইরে আসতে হবে না। আমি এখান থেকে 30 ইঞ্চি একটা স্টেয়ার দিচ্ছি। অবশ্যই স্টেয়ার রুমের যে স্টেয়ারটা সেটা স্টিল হতে হবে অথবা এমএস। কেন বলেন তো? পানি টানি ব্যাপার স্যাপার আছে। হুম, ওকে। এইখান থেকে আমি স্টেয়ার রুমটা আরেকটা রেক্টেঙ্গেল লাইন নিচ্ছি, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, অফসেট 6 ইঞ্চি। এখান থেকে আরো একটু বাড়াচ্ছি 1 ফিট চতুর্দিকেই। ভাইয়া পানি ট্যাঙ্কি দিবেন না? পানির ট্যাঙ্কি উপরেই যে দিতে হবে তার কি মানে, এটা গ্রাম নাকি?
পানির ট্যাঙ্কি আমার নিচে থাকতে পারে না? পারে। স্যার পানির ট্যাঙ্ক নিচে দিলে স্যার উপরেও কি পানি যাইতে কি কোনো সমস্যা হয় না? আপনারা একটা কাজ করবেন, আপনারা যারা ভার্সিটিতে পড়েন বা এখনো স্টাডি করতেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে বারিধারা বা আহ, বনানী এদিকে গুলশানের এদিকে যে বিল্ডিং গুলো আছে, সম্ভব হলে সম্ভব হলে কোনো আত্মীয় যদি থাকে জোর করে হলেও বেড়াইতে যাবেন, যাই পার্কিং এরিয়া এবং রুফটপে যাবেন, ঠিক আছে? তাইলে অনেক কিছু মানে জানতে পারবেন আর কি। আমরা এটা হচ্ছে উপরেও আপনি রাখতে পারেন পানির ট্যাঙ্কিটা, আবার নিচেও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? উপরে রাখলে ফ্লোটা ভালো হয়, সবাই পায়। নিচে রাখলে যে ফ্লো খারাপ হয় এরকম না, ভালো হচ্ছে পাম্প লাগাইলে সবাই পাবে। 10 তলা 20 তলা পর্যন্ত পানি নিচ থেকেই ওঠে। সো এগুলা নিয়ে ওই উপরে ট্যাঙ্কি দেওয়া লাগবে, এগুলা মেথড চেঞ্জ করে ডিজাইন নিয়েছে। ওই ট্যাঙ্কির ডিজাইন করতে হবে না, ট্যাঙ্কি দেখা যায় না, ঠিক আছে? ওকে, এখন এই জায়গায় আমার ডিজাইন করার কোনো স্কোপ আছে রুফটপে? স্যার আছে তো স্যার, অনেক তো স্যার রুফটপের মধ্যে অনেক ডিজাইন করে স্যার। করে না? জি স্যার, সুইমিং লুকার পুল টাইপের দেয়া যায়। ডিজাইন করে। তো আমার এখান থেকে ডুপ্লেক্সে যদি আমার এখান থেকে কোনো সাপোর্টিং থাকতো, হয়তো সেখান থেকে আমি কোনো সাপোর্ট নিতাম, নিয়ে উপরে আসতাম। তো আমার যদি এইখান থেকেই আমি আমার কাছে মনে হচ্ছে না ওকে ডান, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর আপনি যদি মনে করেন যে না আমি এখান থেকে অবশ্যই, যদি আপনি ডিজাইন করতে চান এখান থেকে কলাম থেকে সাপোর্টটা নিয়ে আপনার ডিজাইন করতে হবে। অনেক সময় যেটা দেখা যায় যে আমরা এখান থেকে হয়তো কোনো ভার্টিক্যালি এরকম কোনো ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছি, সে এক্সাম্পল। তাই আমি মনে করেন এখান থেকে একটা দেখাচ্ছি যে এখান থেকে আরো হয়তো আমার এই লেভেলে গেল, আর হ্যাঁ এই লেভেলে এটা যাচ্ছে। আর এইটা আমি আরো এদিকে নিচের দিকে 5 ইঞ্চি বলেন আর 6 ইঞ্চি বলেন আমি নিয়ে আসলাম। এই স্ল্যাবটাকে টেনে আমি এই স্ল্যাবের যদি অ্যালাইনমেন্টে দিই, এটাকে যদি আর একটু আমি বাঁকায় দিলাম, এরকম হয়। তো রেফারেন্সটা কিন্তু আপনার থাকতে হবে যে কোন রেফারেন্সে আপনি এই কাজটা করতেছেন, আর এটা আদৌ কতটুকু মানে সুন্দর লাগবে সেটাও কিন্তু একটা ইস্যু। আমি এই দুটাকেই বা টোটালটাকে আমি সিলেক্ট করতে পারি, রাইট মাউস ক্লিক, মেক এ গ্রুপ, ক্লিক, মেক এ কম্পোনেন্ট, পেয়ার। যেহেতু কোনো সাপোর্ট নাই, সেই ক্ষেত্রে দেওয়াটা কি স্যার ঠিক হবে? না, সাপোর্ট না থাকলে দেওয়াটা ঠিক না। স্যার আমরা জাস্ট ডিজাইন দেখার জন্য দিতেছি। আমি জাস্ট আপনারা ডিজাইন করতে পারবেন সেটা আমি দেখাচ্ছি। আমি যদি এখান থেকে ডিজাইন করতে চাই, আপনি করতে পারেন, ঠিক আছে? কিন্তু আসলে এটা দেখতে কতটুকু সুন্দর লাগবে, এটা এখানে যায় কোথায় যাবে, বা এটা এখান থেকে এখানে আসতেছে, এখানে এই সাপোর্টটা কোথায় থেকে নিছেন আপনি? এইখানে পুরাটা ক্যান্টিলিভার, জিনিসটা ভালো করে বোঝেন। এবং আরো একটা যদি আমি নিতে চাই, সিঁড়িঘর থেকে ভাইয়া ওই যে মানে এই সেই ক্ষেত্রে আমার এই জায়গাটা কিন্তু আরো বেশি লেন্থটা বেশি হয়ে গেছে। হ্যাঁ বলেন। সিঁড়িঘর আর এই কলাম এগুলো কি যে স্ল্যাব গুলোর দূরত্বটা বেশি হয়ে গেছে, ডিস্টেন্স। বুঝি নাই। এই যে ফেস, ফেস তো আল্লাহর রাস্তায় চলে গেছে। এগুলা যখন আপনারা না না দেখে যখন রেন্ডার দিবেন না, চলে তখনই যায় দেখবেন কেন স্যার? রেন্ডার হচ্ছে না, রেন্ডারে বিভিন্ন প্রবলেম, এগুলো দেখতে হবে, দেখে তারপরে কাজ করতে হবে। স্যার এরকম চলে যায় কেন স্যার?
সেম যদি এখানে কোনো এই প্যাটার্ন যদি দিতে চাই দেওয়া যাবে, সেই ক্ষেত্রে এটাকে আপনি কোনো ফ্রেমিং কোনো দেখা যাচ্ছে যে স্ট্রাকচার না দিয়ে কংক্রিট না করে আপনি ফ্রেমিং কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে? সেটা রূপের যে ডিজাইন গুলো হয় স্যার, সেই ডিজাইনটা কি বেসের উপর, মানে কি বেস করে স্যার ডিজাইন গুলো করে? হ্যাঁ, রুফের যেমন মনে করেন আমি এখানে যদি ডিজাইন করি, সে আমার এখানে কলাম আছে কিন্তু একটা, এখানে কিন্তু আমার একটা কলাম আছে, তাই না? কলামটাকে রেফারেন্স ধরতে হবে এবং ওইখানে আমার বিম আছে কিনা সেটা দেখতে হবে। যদি আমি এখানে কংক্রিট করি তাহলে আমার এখানে আসলে এই কংক্রিট এখানে এটা থাকবে না, কংক্রিটটা, ঠিক আছে? কংক্রিট যদি আমি এখানে করি তাহলে থাকবে না, এখানে তো সাপোর্টেই নাই আমার। সাপোর্ট আছে, এটাই তো আমার স্ল্যাবটাই তো যে প্যারাপেট আছে সেটাই আছে হচ্ছে হ্যাঙ্গিং এ, ক্যান্টিলিভার হয়ে আছে। তো এটার জন্য অবশ্যই আমার বিমের থেকে সাপোর্ট নিতে হবে অথবা আমার কলাম থেকে সাপোর্ট নিতে হবে, তারপরে আমি এটা করতে পারবো। আর আর্কিটেক্টরা আসলে যখন ডিজাইন করে তখন চিন্তা ভাবনা করেই করে যে আমার এখান থেকে আমি সাপোর্টটা নিতে পারবো কিনা। আমি যদি এটা হুদায় একটা ডিজাইন যদি এখানে মারা দিই হবে হবে না কিন্তু। আচ্ছা, জাস্ট আপনাদের দেখার জন্য আমি এটা করলাম আর কি। আচ্ছা, এখানে আমার ডিজাইন এটা এই টাইপের এই ডিজাইনটা আমার এখানে না দিলেও চলবে, ঠিক আছে? এখন আপনারা একটা জিনিস দেখালাম, এখন আপনারা যদি মনে করেন দিব, হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার ডিজাইন আপনি যেমনি খুশি করতে পারেন। তবে সাপোর্টিংটা অনেকটা বেশি ডিপেন্ডেন্ট। অনেকেই যেটা করে সেটা হচ্ছে যে এই পাশ থেকে একটা মনে করেন এই পাশ থেকে এই পাশের যে ওয়ালটা এটাকে আরো একটু সে বাড়াইছে আর কি, সে ফর এক্সাম্পল এটাকে এরকম একটু বাড়াই দিছে, হ্যাঁ মনে করেন এটা ওয়াল, এটা আর একটু সে বাড়াইলো, বাড়ানোর পর এই পাশের যে অংশটুকু আছে এখানে সে একটা সার্কেল ড্র করছে। ভালো করে খেয়াল করেন, সার্কেল ড্র করানোর পর সচরাচর আমাদের সার্কেল গুলা কি হয়, রাউন্ড, তাই তো? তো আমরা সেগমেন্টটা আগে স্মুথ করে নিই। তো আপনাকে যেটা করতে হবে, আমারটা অবশ্যই একটু ডিফারেন্ট হতে হবে। তো ডিফারেন্ট করতে গেলে আমি এটাকে একটু ডিম্বাকৃতি করবো, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন, যদি আমি এটাকে স্কেল করি, এখন স্কেল করে আমি চাপাচ্ছি, এরপরে আমি এটাকে রোটেট করে একটু ঘুরাই দেবো, দেখেন। প্রয়োজন পড়লে আমি এটাকে আবার একটু স্কেল করে আর একটু বাড়াই, বড় করলাম, এরপরে আমি এটাকে পাঞ্চ করে দিব। সার্কেল করব কিন্তু সার্কেলটা একটু ডিফারেন্ট। আর এই জায়গাটায় আমার হয়তো আমি কোনো ব্রিক আরো কোনো প্যাটার্ন নিয়ে আসবো, বা এখানে আমি কোনো ত্রিভুজ দিতে পারি এরকম টাইপের। মনে করেন এখানে হইলো, এখানে হইলো, এখানে হইলো, আবার এইখানে হইলো, বা এইখানে উপরেরটা আর হবে না, বা এখানে কোনো আমার ব্রিকের কোনো একটা সিম্বল নিয়ে আসতে পারি, এই পাঁচটা আমি করে দিতে পারি, বা একটা টাইপ একটা ডিজাইন আপনি এই মাথায় উপরে নিয়ে আসলেন, সেটাও পসিবল। তো লজিক্যালি আপনি সবকিছুই করতে পারবেন। আচ্ছা, এখন এইখানে স্টেয়ারে এখানে আমি এই যে আমার প্যারাপেট ওয়াল, এই প্যারাপেট ওয়ালে কিন্তু অনেক কাজের স্কোপ আছে। তো সেই ক্ষেত্রে এখানে ক্লায়েন্টকে কিছু ফেসিলিটিস আপনার দিতে হবে। সে ফর এক্সাম্পল আমি একটু ব্যাক সাইডে যদি আসি, এখানে ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, আবার ডাবল ক্লিক, এটাকে আমি 3 ফিট অথবা 4 ফিট যাই বলেন না কেন, 4 ফিটে যদি আমি উঠাই কোনো সমস্যা নাই, একটা ডিস্টেন্সে উঠালাম। 4 ফিটটা হয়ে যায় যে আমার স্ল্যাব ইয়ের থেকে বেশি। তো সম্ভব হলে আপনি এটা প্যারাপেট থেকে কমানোর চেষ্টা করবেন। প্যারাপেট যদি আপনার এটার থেকে বেশি হয় বা একটু হাইট বেশি থাকে, সেটাও আপনি তাহলে এই দিক থেকে এদিকে নিতে পারেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটাকে ছোট করে নেন, ছোট করে নিলাম, অফসেট 5 ইঞ্চি, এটাকে একটু পাঞ্চ করে আমি ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে? আর একটু নিচে এখানে একটা ডোর রাখলাম। স্যার এটা কি? ওকে, এটা তো আপনাদের বলার কথা, না বলতে পারলে খবর আছে। আর এটা যদি আমি এখানে স্টোন দিলাম কিছু, ঠিক আছে?
স্টোনের গাছটা এডিটিং, এটাকে আমি হচ্ছে কমায় দিচ্ছি 10, একটু আর একটু ইয়ে করে দিচ্ছি। এখান থেকে আমি আরো একটা অফসেট নিচ্ছি, সরি, মেকে গ্রুপ করলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম আর কি, এটাকে টেনে আর একটু নিচে নিয়ে আসলাম এবং এইটাকে আমি একটা ফ্যান্সিং দিয়ে দিব অথবা কালার। ওকে, আর এটার স্কেলটা একটু বাড়াই দিই, যদি বেশি স্কেল বাড়াই তাহলে আবার সমস্যা, কমাই দিই। বলেন তো এটা কি? আর এটা আমি একটু ব্রিক কোনো কিছু দিলে দিতে পারি, এখানে কি ব্রিক আছে? অ্যাসফাল্ট, কনক্রিট, কনক্রিটই দেই, সমস্যা কি? কনক্রিটের হলে তো সমস্যা নেই, সমস্যা আছে? আউটসাইড ফেস, অনেক টাকার বিষয়। কনক্রিট আপনি ব্রিক দিতে পারেন, এখানে ব্রিকও দেওয়া যায়। আমি পারলাম না। এগুলো আমার ঠেয়ার নাই, আমার কথা যে শোনে না তার তার সাথে আমার কোনো কথা নাই। আমার কথা নাই। আচ্ছা, এটা কি আমরা বুঝতে পারছি কেউ? জি না স্যার। কে বুঝতে পারছেন বলেন? স্যার বুঝি নাই। বারবিকিউ কর্নার কি? হ্যাঁ, বারবিকিউ কর্নার কি? ইয়েস, বারবিকিউ কর্নার। এখানে রুফটপে অবশ্যই অবশ্যই এখন প্রত্যেকটা ইয়েতেই একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট না থাকলেও আপনাকে এটা দিয়ে দিতে হবে। কারণ অনেক সময় এখন যেটা দেখা যায় যে বিশেষ করে গ্রামে এটা চলে গেছে বেশি, যে ছাদেই হচ্ছে অনুষ্ঠান হচ্ছে। ঢাকা শহরে তো সবগুলো প্রোগ্রাম দেখা যায় যে যাদের একটু ইয়ে আছে তারা অবশ্যই আমাদের কমিউনিটি সেন্টার গুলোতে হয়, আর বেশিরভাগই দেখা যাচ্ছে ছাদের মধ্যে হচ্ছে, তাই না? তো ছাদের মধ্যে হইলেও অনেক সময় আমরা যখন বাইরে ধারাতে যাবেন, যদি কখনো ভাগ্যে মিলে বা গুলশানে কোনো পার্টি টার্টি হলে, যেটা ফ্যামিলি পার্টি হয় সেটা রুফটপে হয়। তো এখানে অনেক ধরনের, সব ধরনের ইয়ে থাকে, সুইমিং পুল থাকে, তারপর বারবিকিউ কর্নার থাকে, তারপর এখানে ছোট্ট একটা কিচেনও থাকে রুফটপে। তো গেলে হয়তো মনে করবেন যে একটা রেস্টুরেন্টে আসছি, আসলে ওইরকম কোনো কিছুই না, কিন্তু এটা রুফটপের ফেসিলিটিস এর মধ্যে একটা পড়ে, ঠিক আছে? তো এটাও একটা ফেসিলিটিস। আমরা বারবিকিউ কর্নারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, যদি স্পেস থাকে। আর এইখানে আপনারা চাইলে যেটা করতে পারেন যে আপনার যদি মনে হয় না আমি এই পাশ থেকে আপনি ইয়ে দিতে চাচ্ছেন, অফসেট, আমি এটাকে জাস্ট এই দূর পর্যন্ত ক্লোজ করে দিচ্ছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। এই জায়গাটায় আমি গ্রিন করতে পারি, গ্রিন এরিয়া দিতে পারি, অফসেট, এবং এই জায়গাটা একটু পাঞ্চ করে আমি ভিতরে দিচ্ছি। এখান থেকে যদি গ্রিন থাকে, ল্যান্ডস্কেপ, এখানে আমার গাছ টাছ হাবি যাবে বিভিন্ন ধরনের কোনো কিছু থাকবে, যেহেতু আমার ফ্রন্ট সাইড, আমি এটা দিতে পারি। And এরপরে আর আর কিছু দিতে পারি না আমি? যদি মনে করেন আমি এই পাশে বসবো, তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনি স্টেয়ারের দুটা আপনি ইয়েও দিতে পারেন ছোট করে। স্যার বারবিকিউ কর্নার দিলে তো সিঙ্কেরও ব্যবস্থা রাখা লাগবে না? হ্যাঁ, আরো অনেক ব্যবস্থা রাখতে হবে।
এটা আমার কতটুকু আছে, জাস্ট আমি একটা ফ্যাসিলিটিস দেখাইছি। এখানে 1 ফিট 14, এখানে আপনি হচ্ছে এখানে আমাদের অতটা ইয়ে থাকে না, এখানে আপনি স্টেপ দিয়ে দিতে পারেন যে এখানে বসলো, বাট এত কাছে না, ঠিক আছে, মানে একবারে প্যারাপেটের সাথে না, তাইলে কিন্তু বাচ্চারা এখান থেকে লাফ দিয়ে পড়ে যাবে, ঠিক আছে। তো এটাও কিন্তু মাথায় রাখতে হবে, এত কাছে না, আমি জাস্ট দেখাইছি, এখান থেকে আরো সরিয়ে নিয়ে আসবেন অবশ্যই। এটা আপনার এই লেভেলে যদি আসে, লেভেলের পর মনে করেন আপনার মানে পুরাটা সাইড জুড়ে আপনার একটা চলে আসছে, আপনার হলো যে প্লান্টার বক্স, যেটা এটা হচ্ছে প্লান্টার বক্স, এই প্লান্টার বক্সটা চলে আসলো, এরপরে যদি স্টেয়ার দেন তাহলে কোনো সমস্যা নাই, বাট স্টেয়ারের হাইটটা একটু মানে কমানোর চেষ্টা করবেন, বাচ্চা কাচ্চারা যাবে তো, এই দিক দিয়ে হয়তো লাফায় ওই পারে পড়ে যেতে পারে, স্টেয়ারটা খুব রিস্কি, একটু দেখে এটা কেয়ারফুলি দিতে হবে। তো মোটামুটি এইখানে আরো অনেক ডিজাইন করা যায়, যেমন ধরেন অনেকেরই ছাদে কিন্তু কিছু ট্রায়াঙ্গেল কিছু ডিজাইন থাকে এরকম। স্যার আমব্রেলা দেওয়া যায় না স্যার? আমব্রেলার দিন শেষ। এখন স্যার সুইমিং পুল স্যার দেয়, একটা সুইমিং তারপরে পুলের দেয় গার্ডেন দেয়, দোলনা দেয়। হ্যাঁ, সুইমিং পুলের একটা ডিজাইন দেখালে ভালো হতো। সুইমিং পুল। জি স্যার। স্যার এখন বর্তমানে বেশিরভাগ সুইমিং পুল দেয়, বেশিরভাগ দেখি। ওকে, তো এখন এই জায়গার মধ্যে আপনারা যখন ইয়েতে যাবেন হচ্ছে বালা মোটরে হচ্ছে যাবেন, বুফে আছে একটা একবারে 17 তলায়, ওইখানে গিয়ে ওদের হচ্ছে যে ছাদের যে হচ্ছে ফ্লোরটা, ওই ফ্লোরটার মধ্যে যে টালি ইউজ করা হয়েছে, হিউজ টালি ইউজ করা হয়েছে, 6 ইঞ্চি, 6 4 ইঞ্চি, 4 4 ইঞ্চি, এই ধরনের টালি ইউজ করছে এখানে। তো এখানেও টালি আছে, আমাদের টালি আছে নাকি এখানে, ব্রিক, এখানে ব্রিক নাই মনে হয়, নাই। তো বিভিন্ন টাইপের দেখা যাচ্ছে যে আমাদের টালি থাকে, বাট প্যাটার্নটা আলাদা, ঠিক আছে, এরকম প্যাটার্নটা আলাদা আছে। আর এরকম প্যাটার্নেই সেম স্ট্রিপ লাইট থাকে আমাদের, ঠিক আছে, এরকম একটা অফসেট থাকে, মনে করেন আমার এইখানে এটার মধ্যে হচ্ছে 2-3টা লাইট আছে, সে ফর এক্সাম্পল এখানে একটা লাইট, এখানে একটা লাইট, এরকম লাইট থাকে। স্যার নিচ স্যার ফ্লোরেই স্যার, হ্যাঁ, মানে স্যার মেজের মধ্যেই স্যার। হ্যাঁ, কিভাবে? আমার মনে করেন যে জায়গাটা আমি এখন ব্লু করতেছি, মনে করেন এটা আমার একটা মার্বেল থাকবে, এখানে আমাদের হচ্ছে রাস্টিক সব মার্বেল গুলো থাকে, আর এইরকম লাইটিং ফাংশন থাকে, ঠিক আছে, সেটা দেখা যাচ্ছে যে 3 ফিট পর পর, ঠিক আছে, 3 ফিট পর পর বা 4 ফিট পর পর বা 5 ফিট পর পর একটা লাইটিং অপশন থাকে। সে মনে করেন এখানে লাল যে জায়গাটা, এই জায়গাটায় আমার লাইট, এই জায়গাটায় লাইট, এরকম সেম এই এই যে বারটা গেছে এই দিক দিয়ে, এবং এই বারটাও যে এই দিক দিয়ে আসছে, এই লাইনটা, এই প্রত্যেকটা লাইনে এরকম থাকে, এবং এই ফ্লোরটা আমার রুফটপের যে ফ্লোরটা সেম আমার এই যে গ্রাউন্ড ফ্লোরেও চলে আসে, যদি আমার গ্রাউন্ড ফ্লোরটা বড় স্পেসে হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোরেও এরকম আসে, বিশেষ করে আমাদের নামানার অনেকগুলো প্রজেক্ট দেখবেন যে গ্রাউন্ড ফ্লোরের এই যে এই প্যাটার্নটা দেওয়া আছে, এই সবগুলো প্যাটার্নই ডুডল থেকে দেওয়া, এই প্যাটার্ন গুলো ডুডল স্যার অনেকগুলো এগুলা পানিতে সমস্যা হয় না স্যার? না, এটা ওয়াটার প্রুফিং, এটা রুফটপের লাইট আলাদা, বুঝছেন, নর্মাল এগুলা লাইট না, এগুলা বৃষ্টির পানি আসলেও কিছু হবে না, বা পানি পড়লেও কিছু হয় না। যাই হোক, মোটামুটি মেজ আপনাদের হচ্ছে বিল্ডিং এ ইয়ে করার প্রয়োজন নেই, ম্যাটেরিয়াল ইউজ করার প্রয়োজন নেই, টোটালটা এইভাবে আগে কমপ্লিট করেন ফ্রেশ, আমি একটা ফ্রেশ মডেল দেখতে চাই আপনাদের কাছ থেকে। আর দরজা জানালাতে এগুলা কিছু নাই, কপি পেস্ট করে দেওয়া, এটা কোনো ইস্যু না। আমার কাছে যেটা মূল আপনার বারান্দাটা নিয়ে কাজ করবেন, এখানে মেন গেট, এখানে রুফটপ, আর এইখানে এলিভেশনটা এত সুন্দরভাবে একটা ভিউ দিবেন ফ্রেশ, টোটালটাকে কমপ্লিট করবেন, জানলা দরজা এগুলো সবকিছু বসাইবেন, বসাই কমপ্লিট করবেন, কমপ্লিট করে আমাকে ফুল
কমপ্লিট একটা 3D ফ্রেশ 3D ছবি দেখাবেন যে আমার 3Dটা এরকম হচ্ছে, আমার 3Dটা এরকম হচ্ছে। হয়তো কালকের ক্লাসে যে আমি 3D দেখাবো এটা দেখবেন যে একবারে কমপ্লিট 3D। আমি হয়তো কিছু হয়তো টুকটাক কাজ দেখাই, রেন্ডারিং এ চলে যাব, ডেমো। তারপরে আমাদের আরো অনেক সেটিংস আছে, আমাদের হচ্ছে স্কাই, শেড, এইচডিআরআই, লাইটিং, অনেক ফাংশন আছে এক্সটেরিয়র ডিজাইনে। ম্যাটেরিয়াল এডিটিং, ম্যাটেরিয়াল এখানে বসা, কম্পোনেন্ট গুলো নিয়ে এসে বসা, অনেক কাজ আছে। তো কালকে আমরা হয়তো রেন্ডারিং এ চলে যাব, তো এই জন্য আপনাদেরকে বলবো যে রেন্ডারিং এ যাওয়ার আগে আপনার মডেলটাকে ফিক্সড করেন, ঠিক আছে? আর এইখানে আমার হচ্ছে দেখা যাচ্ছে যে লুভর হবে, সেম লুভরটাই, এই লুভরটা এখানে যে লুভরটা হয়েছে, কস্টিং যদি কমাইতে চান সেম লুভরটাই এখানে দিতে পারেন, ঠিক আছে? বা চেঞ্জও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আর এটাই যদি আপনি মনে করেন হাই রাইজ করবেন, হাই রাইজও করতে পারেন। তবে আমি অনেক উঁচুতে যাচ্ছি না, যেহেতু আমাদের টাইমিংটা অনেক কম, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে একটা কমপ্লিট 3D উইদাউট মেটেরিয়ালস, উইদাউট মেটেরিয়ালস। এখানে আমার নিচে একটা ওয়াটার বডি আছে কিন্তু, ঠিক আছে? নিচে একটা ওয়াটার বডি আছে, এটা নিয়ে আমি এখানে ওয়াটার যে সিম্বল আছে এখান থেকে সেই সিম্বলটা দিয়ে দিয়ে ওয়াটার কই, এখান থেকে ওয়াটার সিম্বল দিয়ে দিন, ঠিক আছে? কিছু কিছু জিনিসের সিম্বল যেগুলো আমি এখানে মোটামুটি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিছি, বাট না দেওয়াই বেটার। আমরা নেক্সট ক্লাস অর্থাৎ কালকের ক্লাসে আমি ম্যাটেরিয়ালস নিয়ে আপনাদের কথা বলবো, কোথায় কিরকম ম্যাটেরিয়ালস, কালার। যদি ইন্টেরিয়র ডিজাইনের কিছু আপনাদেরকে বেসিক বলা আছে, সেম আমরা ওই প্রসেসে আগাবো। এখানে যদি আপনি গ্রুপ করতে চান গ্রুপও করতে পারেন, বাট মডার্ন লুক চাই আমি, নট ক্লাসিক্যাল। আর আপনি যদি ক্লাসিক্যাল করতে চান ক্লাসিক্যাল, একবার টোটাল ক্লাসিক্যালে যেতে হবে, আমার কোনো সমস্যা নাই। বাট মডার্নে থাকলে মডার্ন করতে হবে, ক্লাসিক্যাল থাকলে ক্লাসিক্যাল করতে হবে, ঠিক আছে? আপনি যদি দুটোর সংমিশ্রণও করতে চান তারপরেও আমার কোনো আপত্তি নেই, তারপরেও কাজ করেন, কাজটা করেন। আর ডিজাইনটা আপনার আর্কিটেকচারালের মানে দেখতে মনে হয় যে না একজন আর্কিটেক্ট কাজ করছে। তো আর্কিটেক্ট কাজ করলে বিভিন্ন দেখবেন সার্কেল, ট্রায়াঙ্গেল এগুলা থাকে মোটামুটি। তো চেষ্টা করেন সার্কেল, ট্রায়াঙ্গেল ইউজ করার। তারপরে বিভিন্ন ধরনের যে ডিজাইন আমাদের শেপ গুলো আছে এগুলো একটু দেখেন, কিছু নেট ঘাটাঘাটি করেন, চিন্তা করেন। দেখেন আমি আজকে ক্লাসটা যেভাবে করছি, এভাবে যদি দুইটা ক্লাস নেই তাহলে আপনাদের খুব খারাপ লাগবে। কারণ জানেন, ডিজাইনটা এখানে নিয়ে আসতেছি, এই স্ল্যাব কমাচ্ছি, এই স্ল্যাব বাড়াচ্ছি, আসলে ডিজাইনটা কিন্তু এইভাবে হয়, বুঝছেন? আমি চাইলাম যে ও আচ্ছা এইভাবে দেখে 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 তার ডিজাইন হবে না। আপনি আর ভিতর থেকে ডিজাইনটা আসতে হবে যে হ্যাঁ আমি এটা এরকম করতে চাই, এটা এই ওয়ালটা এখানে দিতে চাই, এই ওয়াল এই ম্যাটেরিয়ালস দিতে চাই, এখানে গ্রুপ করতে চাই, এখানে আমি পাঞ্চ করে এই জায়গায় আমি লুভার দিব। এই থিঙ্কিং লেভেলটা আপনার গ্রো আপ করতে হবে, অনেক আসতে হবে আপনার ভিতর থেকে। এই জিনিসগুলো না আসলে সমস্যা। যখনই দেখবেন যে কিছু আসতেছে, একবার যদি আসতে থাকে দেখবেন যে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তো এই জন্য আমি সবাইকেই বলবো যে ফ্রেশ আগে একটা মডেল দাঁড় করান, কমপ্লিট বারান্দাগুলো কমপ্লিট করার চেষ্টা করেন ওভারঅল। আমি কিন্তু পিছনে কাজ করিনি, আমি যেহেতু ফ্রন্ট এলিভেশন নিয়ে কাজ করবো, হয়তো এই দিক থেকে একটা রেন্ডার, এই দিক থেকে একটা রেন্ডার দিব, টোটাল তো এদিকে এদিক রেন্ডার দিব না। বাট আমি যদি লুমিয়নে যাই তো সেই ক্ষেত্রে তো আমার টোটালটা কমপ্লিট করতে হচ্ছে। লুমিয়নে তো আর আমি ইয়ে করবো না, তো লুমিয়নে তো রেন্ডারিং যখন অ্যানিমেশন যখন করবো তখন সবই তো দেখা যাবে, যাবে না? তো এই জন্য চেষ্টা করেন যতটুকু সম্ভব কমপ্লিট করার। ট্রায়াঙ্গেলটা কেমন নিলেন তুমি? হ্যাঁ, ট্রায়াঙ্গেলটা স্যার কিভাবে নিলেন? বুঝিনি। ত্রিভুজটা স্যার কিভাবে নিলেন? ত্রিভুজ, ত্রিভুজটা এখানে আমি আমার মতো করে নিছি আর কি। এই যে দেখেন এখানে লাইন নিছি, জাস্ট এখান থেকে আমার ত্রিভুজটা বড় হতে পারে, ছোট হতে পারে, বা এটার মধ্যে আরো একটা হতে পারে, ইন্টারলকিং হতে পারে, এরকমও তো হতে পারে, বা এটার সাথে আরো একটা আসতে পারে, বা সার্কেল, বা যেটাই বলেন না, একটা আপনার ডিজাইনের একটা প্যাটার্ন থাকতে হবে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে আমাদের এরকমও কিছু ডিজাইন আছে, সে ধরেন এখানে ছোট্ট একটা বক্স থাকলো, ডিজাইনের প্যাটার্নের কোনো শেষ নাই। হ্যাঁ, আমি এখানে দিলাম, দেন 3x 5x, মাথা থেকে তো কিছু আসে না স্যার। দেন এখান থেকে
আমি যদি এখানে নিয়ে আসি, এখান থেকে এখানে একটা দিলাম, দেন 3x, এখানে যায় না। এই জায়গাটা যদি আমি পাঞ্চ করে দিই, আমি এটা নিশ্চয়ই ইয়ে রাখবো না, একটা ওয়াল দিয়ে বাধা সৃষ্টি করবো না। আমি এখানে এমন একটা কিছু করতে চাচ্ছি যাতে করে আমার বাতাসের ফ্লোটা আমি যাতে পাই। ওকে, ডিজাইনটা আসলে আমি যতই বলি না কেন আপনাদেরকে মার দিলে ইয়ে দিলেও হবে না। আমি আসলে ডিজাইনের সবচাইতে বেশি কাঁচা ছিলাম আর কি। ঠিক আছে, কাঁচা বলতে এখন যে একবারে ইয়ে হয়ে গেছে এরকম না, তো স্যার মোটামুটি ফার্স্ট ফ্লোরের উপরে যে এটা আছে স্যার, এখানে স্যার কি হবে স্যার? বুঝিনি। ফাঁকা যে জায়গাটা ফার্স্ট এ- ফ্লোরে, এখানে হ্যাঁ জি স্যার, স্ল্যাবে এখানে স্যার। সেম, এখানেও সেম। এখানে তো আমাদের বারান্দা আছে একটা, এখানে একটা বারান্দা আছে, আপনি প্ল্যানে দেখেন নাই? স্যার এই পাশে স্যার, এই যে এই পাশে। কোন পাশে? এই পাশে? না স্যার এই পাশে। এই পাশে? কোন পাশে বলেন? স্যার এর নিচে স্যার, এই যে হ্যাঁ। এই যে ফাঁকা, এই ফাঁকা জায়গাটা, না ভিতরে, হ্যাঁ এই জায়গাটা, এখানে ফাঁকাই থাকবে। এটা এই জায়গাটা ফাঁকি থাকবে স্যার। এই জায়গায় ফাঁকা থাকবে এখানে। স্যার এখানে বারান্দা টারান্দা দেওয়া যাবে না পুরোটা মিলা? না, আমার বারান্দায় যে এখানে আছে, আমার বারান্দাটা এই যে এখানে আছে বারান্দা, এইখানে বারান্দা আছে একটা। স্যার এই জায়গাটা আমি ক্লোজ করবো কিভাবে স্যার? এই জায়গাটা ক্লোজ হবে না, এই জায়গায় ডিজাইন আপনি চিন্তা করেন, এই জায়গাটা আপনি ক্লোজ করবেন নাকি এখানে কোনো ডিজাইন করবেন, না এই জায়গাটা পুরাটাই স্ল্যাব টেনে নিয়ে এসে দিতে চাচ্ছেন, একটু চিন্তা করেন। এই জায়গাটা আপনি কি করতে চাচ্ছেন, পুরাটাই এখানে এরকম করে দিতে চাচ্ছেন কিনা একটু দেখেন। বা এই জায়গায় আর একটা কোনো প্ল্যান্টার বক্স দিতে চাচ্ছেন কিনা, বা এই জায়গা থেকে আর একটা কোনো স্টেয়ার দিতে চাচ্ছেন কিনা, যে স্টেয়ার দিয়ে এদিক দিয়ে ভিতরে ঢুকে চলে যাবে, এরকম কোনো কিছু দিতে চাচ্ছেন কিনা, এগুলো চিন্তা করতে হবে আপনাকে। যেমন এটা একটা আমার এই জায়গায় ছোট ছোট একটা কফি ইয়ে ও শপও হতে পারে, মানে উপরে মানে ছোট একটা স্ন্যাক ব্রেকের জন্য। তো সেটা আপনি করতে পারেন কিনা, এটা আমার মূলত একটা ভ্যাকেশন হাউস, তো ভ্যাকেশন হাউসের ফেসিলিটিস গুলো নিয়ে আসার চেষ্টা করেন। ঠিক আছে এখানে। ওকে, কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাদের ইয়েতে রাখছি, যে জিনিসগুলো নিয়ে চিন্তা করবেন সেটা হচ্ছে এই ফাঁকার যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে আমি অনেকগুলো ওয়ে বলতেছি। এখান থেকে একটা স্পাইরাল স্টেয়ার হতে পারে, অথবা সার্কুলার একটা স্টেয়ার হতে পারে, বা ওয়ান ওয়ে একটা স্টেয়ার যেতে পারে, নাও যেতে পারে। এই জায়গায় একটা আমি ছোট করে কোনো একটা প্লান্টার বক্স দিয়ে কোনো একটা ডিজাইনও করে দিতে পারি। ঠিক আছে, তো সেটা আপনাকে একটু চিন্তা করতে হবে, এটা একটু ভাবেন, একটু সার্চ দেন, এটা আপনাকে করতে হবে। ঠিক আছে, না হলে আমি আপনাদের ক্ষতি করে ফেলবো, তাই আমি আপনাদের ক্ষতি করতে পারবো না। যতটুকু মনে করেন যে আমি চেষ্টা করতেছি আপনাদের ভিতর থেকে, আপনাদের কাছ থেকে কিছু বের করা। আমি তো দিলে দেওয়াই, আমি আপনাদেরকে অনেক ফাইল দিচ্ছি না। আমি তো রাজুকের একটা ড্রয়িং দিয়ে আপনাদেরকে বলতে পারতাম যে এমনি ওই ড্রয়িং দেওয়া আছে ওটা দেখে করে নিন, আমার তো একটু ফার ক্যালকুলেশন করে ব্রিফ করে দেওয়ার দরকার ছিল না। মোটামুটি আমরা সবাই কেট পারি। সেকশন এলিভেশনটা হচ্ছে একেবারেই আর্কিটেকচারালের একটা বেসিক পার্ট, এটা যদি আমরা না পারি তাহলে একেবারে মনে করেন শেষ। সেকশনটা অনেক ভালো বুঝতে হয়, অনেক ভালো বুঝতে পারতে হবে যে আমি এই জায়গায় কাটলে আমি কি কি দেখতে পাবো। ঠিক আছে, তো ইন্টেরিয়র ডিজাইনে আপনার তো একটা সেকশন ছোট্ট একটা করছি, ওইটাকেই বেস ধরে আপনি আগাম দেখবেন পারবেন। ঠিক আছে, তো ক্লাসটা আর বেশি বাড়াচ্ছি না। তো কারো কোনো কোশ্চিন আছে আর? আচ্ছা শোনেন, আমাদের হচ্ছে এখন সিচুয়েশনটা খুবই খারাপ, কারেন্ট সিচুয়েশন খুবই খারাপ। হ্যাঁ, কারণ আমাদের পুরা এরিয়া, পাবনার পুরা এরিয়া সেনাবাহিনীর কন্ট্রোলে। তো এখানে অনেক হাই সিকিউরিটি মেনটেন করা হয়, তো সব জায়গায় তো এরকম হাই সিকিউরিটি মেনটেন করা হয় না। তো এই জন্য আমরা তো ছেলে মানুষ, মাথাটা তো অনেক সময় গরম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করব ভোট, অবশ্যই একটা নির্বাচন আমাদের সামনে আসছে, আমাদের যদি সুযোগ থাকে আমরা অবশ্যই ভোট দিতে কেন্দ্রে যাব।
এবং যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে সেটা আপনাকেই বুঝতে হবে যে আসলে আমি এখানে যাব কি যাব না, আসলে যে ফেরত আসতে পারবো কিনা, এই জিনিসগুলো একটা বিষয়। আর যদি মনে হয় না আমি গিয়ে আমার ফ্রেন্ড সার্কেল সবাই আছে, বা আপনি সেফটি যদি মনে করেন, নিজেকে যদি সেফ মনে করেন, অবশ্যই, কেন নয়, আহ ভোটাধিকার আপনার নাগরিক দায়িত্ব, আপনি কেন দিবেন না। তবে আমি বলবো যে রিস্ক নেওয়ার দরকার নেই, ঠিক আছে, রিস্ক নেওয়ার দরকার নেই। আর কেয়ারফুলি চলেন, এই মানে নির্বাচনটা শেষ হয়ে যাক, তারপরে সমস্যা নাই। এই কয়দিন একটু ইয়ে করে না। এখন ঢাকা শহরে মনে হয় প্রত্যেকের রুমে রুমে গিয়ে ভোটের জন্য অনেক বিরক্ত করতেছে, অনেকেই দেখলাম ইয়ে করতেছে। তো সমস্যা নাই, ভোট দিতে গেলে ভোট দেওয়া শেষ হলে সাথে সাথে কেন্দ্র ত্যাগ করবেন, কেন্দ্র ত্যাগ করে আপনি চলে আসেন, ঠিক আছে। রেজাল্টের জন্য বা ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া 2 দিন না করলে এমন আহামরি কিছুই হবে না। জাস্ট ভোট দেওয়া শেষ, কেন্দ্র পরিত্যাগ করবেন, কেন্দ্রে থাকা যাবে না, কেন্দ্র থেকে বাসায় চলে আসবেন, ঠিক আছে। এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট, কারণ আপনাদের সাথে হয়তো কালকে আমার দেখা হবে, তারপর তার দেখা হচ্ছে না। আর আমরা তো ওইরকম, আমাদের হচ্ছে যে আমরাও হয়তো বাসায় যেতে পারবো না, কারণ আমরা এখানে যদি একটা গভর্নমেন্ট প্রজেক্ট আছে, তো এখান থেকে আসলে মুভমেন্টের ওইরকম আমাদের সুযোগ দেয়নি আর কি। আর বাংলাদেশি কোম্পানি মানে তো বোঝেনি, মনে করেন যে থাকে, ওটার মানে স্ল্যাং ইউজ করলাম না। যাই হোক, সবাই আমরা হচ্ছে যেটা করব যে আমাদের যতটুকু মানে সম্ভব হয়, হ্যাঁ, আমাদের নিজস্ব সিকিউরিটি মেনটেন করে যতটুকু সম্ভব হয় আমরা করব ইনশাল্লাহ। আর কাজের যে দিকগুলো হচ্ছে, যে সময়টায় আমরা বাসায় বসে একটু দেখা যায় যে ফেসবুক স্ক্রলিং করি, মানে স্টোরি দেখি, অনেক কিছু করি, তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের করা উচিত। আমি বলবো না যে করবেন না, হ্যাঁ, বা করা যাবে না এরকম না। আমাদের কেমন জানি এটা একটা মানে ইয়ে হয়ে গেছে, ট্রেডিশনের মতো হয়ে গেছে। নেশা আর হয়ে যত গেছে। কম করা যায়, হ্যাঁ, যত কম করা যায়, আমরা একবারে ছেড়ে দিতে পারবো না। যারা সিগারেট খায় তাদেরকে যদি বলে ভাই কালকে থেকে আর সিগারেট খাবেন না, ও জীবনও পারবে না। তো কি করে কমায় দিতে হয়, একটু কমায় দিতে হয়, দেখবেন যে আস্তে আস্তে দেখবেন যে ওটা ইয়ে হয়ে গেছে। তো ইনশাল্লাহ এটাও একটা আমি মনে করি যে ব্যাড ইয়ে, হ্যাঁ, মোবাইলটা আসলে খুবই একটা ভয়ঙ্কর জিনিস। তো অনেকে আমরা এটা ভালোভাবে ইউজ করি, অনেকে আমরা মিস ইউজ করি। তো ইনশাল্লাহ আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে আমরা ইনশাল্লাহ ক্লাস কালকেও আমরা নিব। দেন আমরা আর ভোটের একটা কোশ্চেন ছিল স্যার। ক্লাসটা অফ থাকবে, এবং এরপরে আমরা চেষ্টা করব 15 তারিখের মধ্যে আমরা ক্লাস শেষ করব। আমি চাই যে 16 তারিখে আপনাদের একটা ব্যাকআপ ক্লাস নেব আমি। এই জন্য চাচ্ছিলাম, আমাদের 26টা 27টা ক্লাস সংখ্যাটা আসলে ডাজ নট ম্যাটার, আমরা টপিক গুলো শেষ করতে পারতেছি কিনা এটাই হলো মেন বিষয়। ক্লাস তো একটা সংখ্যা মাত্র, কিন্তু আমরা টপিক গুলো কোথায় আছে দেখেন, আমরা এখনো ইনস্কেপে যাইতে পারিনি, ভিরেতে যাইতে পারিনি, সমস্যা না। তো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ভিরেতে চলে যাব, এবং পরবর্তী ক্লাসটা আমরা আরো ডিটেলিং রেন্ডারিং নিয়ে দেখব, এইচডিআরআই এড করব, লাইটিং নিয়ে কাজ করব, শেড নিয়ে কাজ করব, এবং এরপরে আমরা ইনস্কেপে যাব, তারপর লুমিনে চলে যাব। ক্লিয়ার? এখন বলেন কে কি বলতেছিলেন। আর ওই যে মাজরেলটা স্যার আমরা এক্সটেনশন ওয়্যার হাউস থেকে আমি করছি স্যার, ইনস্টল দিছি স্যার, হুম দেওয়ার হুম। পরে ওটাকে খুঁজে পাচ্ছি না। কি কি ইনস্টল দিছেন? মাজরেল স্যার, যেটা আমরা ওইটা হচ্ছে আপনার ওই যে এইখানে আছে, এটা আপনি খুঁজে পাবেন না, তো এটা আপনাকে আমি দেখাইছি তো। এই যে উইন্ডো এক্সটেনশনে এক্সটেনশনের ভিতরে। এই যে হ্যাঁ নিচে স্যার, এরকম এই যে এগুলাতে থাকবে, এগুলো এখানে টুলস পাবেন না, এখানে আসবে, যেখানে আসবে। বুঝতে পারছি, জি স্যার। ওকে, তো ঠিক আচ্ছা, আছে, আরেকটা সবাই ভালো থাকবেন, আল্লাহ আর এই হাফেজ। ড্রয়িং এ একটা কোশ্চেন। হ্যাঁ বলেন বলেন বলেন, যাই নাকি। ওই যে ড্রয়িংটাই স্যার, আমাদের এই যে ফার্স্ট ফ্লোরে যে বারান্দাটার সামনে, হ্যাঁ তারপরে হ্যাঁ তো খোলা জায়গা আছে হ্যাঁ স্যার, হ্যাঁ তাহলে হ্যাঁ। বারান্দা দেওয়ার পরে বাকি অংশটাকে স্যার ওটা কি আহ, কি হবে স্যার ওই জায়গাটা আইডিয়া? আমি তো এখানে অনেকগুলো এই ফাঁকা জায়গার আইডিয়া অনেকগুলো বলছি। আপনারা এখানে আচ্ছা, প্ল্যানটা বারান্দার করছেন, পরে হ্যাঁ, যে বারান্দাটা যে দিব স্যার, বারান্দার পরে তো এই জায়গাটা খোলাই রাখবো না মানে একটা এই যে এই গ্রাউন্ড, জায়গাটা, এই জায়গাটা এই যে ফার্স্ট ফ্লোরে স্যার, স্যার এই পাশে যে ওই যে আমি স্ল্যাবে একটু আগে বলছিলাম স্যার। এই যেটা এটা না স্যার, এই যে এখানে বারান্দা যেটা স্যার দিচ্ছেন স্যার, ভিতর দিকে যে বারান্দাটা। ভিতর দিকে বারান্দা বলতে এই যে এই জি বারান্দাটা, স্যার, জি জি স্যার, জি স্যার, বারান্দা বারান্দা, এই যে এটা। জি স্যার। হ্যাঁ, এটা এরকম ইয়ে থাকবে, এখানে আমার এরকম একটা ছোট বারান্দা হবে, এই যে এখানে এরকম একটা ছোট বারান্দা হবে, জি এবং স্যার, এখানে এখানে তো আমার গ্লাস থাকবে, এখানে
সেম যখন ওই পাশে দেখুন গ্লাস দেখছেন, এখানে এরকম সেম গ্লাস হবে, এই জায়গাটা আমার ফাঁকা হবে, এই জায়গায় আমার গ্লাস থাকবে, সেম এটাও আমার উপরে উঠে চলে যাবে। একটু চিন্তা তাহলে করেন, এই জায়গায় আমার বারান্দা হবে বাট নট পাঞ্চ, এই জায়গাটা আমার ক্লিয়ার থাকবে না, ঠিক আছে? যে আমি এখানে পাঞ্চ করে ক্লিয়ার করে দিচ্ছি এরকম না, এই জায়গায় আমার বারান্দা থাকবে, এখানে আমার প্লান্টার বক্স থাকবে। আমি আবার একটু ভালো করে দেখাই। আর এখানে কি প্ল্যান্টেশন করা যাবে কিনা স্যার, একটু যাবে রেলিং করে? যাবে 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 স্যার এই প্ল্যান জায়গায় আপনি হচ্ছে স্যার বারান্দা থাকবে, এখানে আমার প্লান্টার বক্স থাকবে, এখান থেকে আমার গাছ টাছ যাই থাকুক ছোটখাটো একটা থাকবে, আর এগুলো আমার গ্লাস হবে। আর এখানে গ্লাস গুলো কিরকম হবে? সেম এই প্যাটার্নেই হবে, একটা প্যাটার্নে গ্লাস হবে, এখানে যেরকম আসছে এরকম এখানে সেম হবে। জি স্যার। ওকে, আল্লাহ জি হাফেজ। স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালাম।